বছরের শেষ দিন, সবার মাঝে একটি শোকাতুর ছায়া যে বছরটা কিভাবে কেটে গেল। কিন্তু আমাদের জনপ্রিয় মেন্টর প্রফেসর ডক্টর বেগম হোসনে ম্যাডাম আমাদের সবার মুখে হাসি ফুটানোর জন্য আবার চলে আসছে। জি ছাত্ররা, আপনারা যারা রিকোয়েস্ট করেছেন ম্যামকে যে ম্যাম যাতে সপ্তাহে 2 থেকে 3টি ক্লাস নেন, সামনে সবারই পরীক্ষা, এই জন্য তো ম্যাম আমাদের সবার রিকোয়েস্ট হচ্ছে অ্যাকসেপ্ট করেছেন এবং ইনশাল্লাহ ম্যাম চেষ্টা করবেন যে, তবে ম্যাম আপাতত 2টা করে ক্লাস নেবেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ 3টা করে নেবেন। তো আর দেরি না করে আমাদের ম্যামকে অনুরোধ করবো, ম্যাম আপনি ক্লাস শুরু করতে পারেন। থ্যাংক ইউ। অ্যাক্সিস মেডিকেল স্কুলের আমি প্রথমেই বলতে চাই, অ্যাক্সিস মেডিকেল স্কুলের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা। অ্যাক্সিস মেডিকেল স্কুলের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা। অ্যাক্সিস মেডিকেল স্কুল 2021 সালে আরো সফলতা লাভ করুক, এটাই আমাদের প্রত্যাশা। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বলা, তোমাদের এই নববর্ষে আরো সফলতার পথে তোমরা এগিয়ে যাও, এটাই আশা করছি। নতুন বর্ষে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তাহলে আমরা আজকে আবার আরম্ভ করতে যাচ্ছি আমাদের প্রব ভাইভা সেশন 3rd, মানে এটা 3 নাম্বার ভাইভা সেশন অবস্টেটিক্স এর। এটা আমরা আবার স্টার্ট করতে যাচ্ছি। অলরেডি আমরা প্রথম দিকে পড়ার যা হয়েছিল, এখন আমরা নর্মাল লেবার কেমনে ম্যানেজমেন্ট হবে সেইটা, অথবা এর পরবর্তীতে পিউরিপেরিয়াম, এর পরবর্তীতে পার্টোগ্রাফ, হাইপারেমিসিস গ্রেভিডারাম, এভাবে কন্টিনিউয়াস আমি কয়েকটা চ্যাপ্টার নিব। আচ্ছা, এখন তোমাদের মধ্যে কোয়েশ্চেন ছিল, a multi-gravid lady presented at her 37 completed weeks of pregnancy with sudden gush of water for PB and for last 3 hours. Mention the steps of management of this case. আচ্ছা, প্রথমেই তোমাকে জানতে হবে sudden gush of watery discharge, that means কি? That means premature rupture of the membrane. প্রিমেচুর রাপচার অফ দ্য মেমব্রেন কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রিটার্ম রাপচার অফ দ্য মেমব্রেন আর একটা হলো টার্ম রাপচার অফ দ্য মেমব্রেন। প্রিটার্ম যেটা, সেটা এখন তোমরা যে কোয়েশ্চেনটা লিখেছো সেটা কিন্তু টার্ম রাপচার অফ দ্য মেমব্রেন। মেনশন দ্য স্টেপস অফ ম্যানেজমেন্ট। মেনশন স্টেপস অফ ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? এখন একটা পেশেন্ট আসছে, পেশেন্টের হিস্ট্রি, সেই হিস্ট্রি দিচ্ছে রাপচার অফ দ্য মেমব্রেন and watery discharge। সেটা আমরা কি করব? ফার্স্ট আমরা ইভালুয়েট করব, যে ইভালুয়েট করে আমরা দেখব যে এটা কি আসলেই রাপচার অফ দ্য মেমব্রেন নাকি এক্সেসিভ ভেজানাল ডিসচার্জ অথবা লিকিং অফ ইউরিন। এইটা আমরা কি করব? প্রথমে ডায়াগনোসিস করব, কনফার্মেশন অফ ডায়াগনোসিস। প্রথমে আমরা কি করব? পেশেন্ট আসার সাথে সাথে আমরা পার্স স্পেকুলাম এক্সামিনেশন করব। পার্স স্পেকুলাম এক্সামিনেশন করে দেখি যদি সার্ভিস থেকে ওয়াটারি ডিসচার্জ আসছে, তখন ইট মে বি রাপচার অফ দ্য মেমব্রেন। আরেকটা কি করতে পারি? অনেক সময় আমরা নাইল ব্লু সালফেট টেস্ট করি, এইটাতে দেখা যায় অরেঞ্জ কালার আসে। অনেক সময় আমরা কি করি? লিটমাস পেপার টেস্ট করি, এটা ইয়েলো থেকে ব্লু হয়ে যায় অ্যালকালাইন সিচুয়েশনে, এটাতেও আমরা কনফার্ম ডায়াগনোসিস করতে পারি। তাহলে আমরা, এবং অনেক সময় আমরা অ্যামনিওশিওর করতে পারি, আবার অনেক সময় আমরা ভালভাল প্যাড পরায় রাখি, দেখি যেটা ওয়েট হয়েছে কিনা। ওকে, সেটা হলো হিস্ট্রি। এন্ড দেন আমরা কি করতে পারি? একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি, এটাও আরেকটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। তাহলে ম্যানেজমেন্টের মধ্যে আমাদের এটা হলো হিস্ট্রি থেকে। এন্ড ইনভেস্টিগেশন কি করতে পারি এই পেশেন্টের? নেক্সট হলো হিস্ট্রি, নেক্সট হলো ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, ইউরিন ফর রুটিন এক্সামিনেশন করতে পারি, অনেক সময় আমরা হাই ভেজানাল সোয়াব করি ফর এনি কালচার সেন্সিটিভিটি করতে পারি। এন্ড আমরা কি করতে পারি? এন্ড আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে লাইকার কতটুকু আছে। আবার আমরা অনেক সময় কি করি? সিরাম ফর সিআরপি করি, কোনো ইনফেকশন আছে কিনা।
তাহলে আমি প্রথমে কনফার্ম করলাম ডায়াগনোসিস যে whether she is confirmed rupture of the membrane, then investigation complete blood count, urine, RME, high vaginal swab and ultrasonography, okay, and CRP. Then come to the management. Patient management মানে স্পেসিফিক ট্রিটমেন্টে আমি এখন আসবো। স্পেসিফিক ট্রিটমেন্ট কি 37 কমপ্লিটেড উইকস, যেহেতু 37 কমপ্লিটেড উইকস অফ প্রেগনেন্সি, সুতরাং ইট ইজ এ টার্ন প্রোম, complete turn prom. Wait for this turn prom আমরা patient admitted into the hospital, patient admit হবে হসপিটালে, তারপরে আমরা কি করব, একটা ফ্লুইড স্টার্ট করে দিব, একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, দেন পিবি এক্সামিনেশন করব। পিবি এক্সামিনেশন করে আমরা দেখব যে এনি কর্ড প্লপস আছে কিনা। অনেক সময় রাপচার মেমব্রেনের সাথে কর্ড প্লপস থাকে। কর্ড প্লপস কিন্তু খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন, বাচ্চা তোমার অনেক সময় ডেথ হয়ে যেতে পারে যদি কর্ড প্লপস হয়। সেটা কর্ড প্লপস এর আবার আলাদা ম্যানেজমেন্ট আছে। প্রথমে আমরা পেশেন্টের হিস্ট্রি, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পজিশন, if the position is the malpresentation or normal position, সেটা আমরা চেক করব। দেন পিবি এক্সামিনেশন করব। পিবি এক্সামিনেশনে দেখা যাচ্ছে যে এভরিথিং ইজ ওকে, দেন পেশেন্টের ফ্লুইড, অ্যান্টিবায়োটিক দেব and wait for spontaneous onset of labor. The spontaneous onset of labor আমরা ওয়েট করব, এন্ড সাথে সাথে আমরা কি করব, যখন অ্যাক্টিভ ফেজে পেশেন্টটা চলে যাবে, দ্যাট মিন্স অ্যাক্টিভ ফেজ আমরা কখন বলবো, 4cm। 4cm সার্ভাইকাল ডাইলেটেশন যখন 4cm হবে, তখন আমরা একটা পার্টোগ্রাফ স্টার্ট করে দিব। পার্টোগ্রাফ আমরা মনিটরিং করব। পার্টোগ্রাফ মনিটরিং করার পরে যদি দেখি পার্টোগ্রাফে ফিটাল কন্ডিশন গুড, ম্যাটার্নাল কন্ডিশন গুড, এন্ড প্রোগ্রেস অফ লেবার, দ্যাট মিন্স দ্য dilatation of the cervix, descent of the head, and also the contraction of the uterus is okay, then আমরা কি করব, allow for spontaneous normal vaginal delivery. If any deviation from the normal, if there is a fetal distress or any other prolonged labor, obstructive labor, in that situation we are doing the cesarean section. সুতরাং এইটাই হলো ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস জেনে রাখতে হবে, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ রাপচার অফ দ্য মেমব্রেন। দ্য কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন ম্যাটার্নাল কমপ্লিকেশন হতে পারে, ফিটাল কমপ্লিকেশন হতে পারে। ম্যাটার্নাল কমপ্লিকেশনের মধ্যে কি হতে পারে, সবচেয়ে বড় কমপ্লিকেশন হতে পারে ম্যাটার্নাল প্রলং লেবার হতে পারে। অনেক সময় কাশ অফ ওয়াটার চলে ড্রাই লেবার হয়, ড্রাই লেবার থেকে প্রলং লেবার হতে পারে। অথবা পেশেন্টের যদি লেবারে না যাওয়ার আগে অনেক সময় কোরিওমনিউনাইটিস হতে পারে। এটা খুবই খারাপ জিনিস, কোরিওমনিউনাইটিস হতে পারে। কোরিওমনিউনাইটিস থেকে আবার পেরিফেরাল সেপসিস হইতে পারে। এখন আর কি হতে পারে, অনেক সব প্লাসেন্টাল অ্যাব্রাপশন হতে পারে, অথবা রিটেইন প্লাসেন্টা হতে পারে, এন্ডোমেট্রাইটিস হতে পারে, এন্ড কর্ড প্লপস হতে পারে। আর বাচ্চার কি ইফেক্ট হতে পারে, বাচ্চার অনেক সময় প্রিমেচুর বাচ্চা হতে পারে, অথবা বাচ্চার যে কোনো আরডিএস হতে পারে, অ্যাসফিক্সিয়া হতে পারে। These are the complications. তাহলে রাপচার মেমব্রেন সম্পর্কে আমি বলে দিলাম যে হাউ টু ডায়াগনোস। প্রথমে আমি হিস্ট্রি, দেন আমার এক্সামিনেশন, দেন আমার ইনভেস্টিগেশন, এন্ড দেন treatment. By this way you can steps the management of these steps. A primigravide has been labor for 10 hours. Now intensity of the labor pain is increased with bearing down effect. In which stage of the labor she is likely to be? দেখো পেশেন্টের 10 আওয়ার্স লেবার পেইনে আছে এবং তার ইনক্রিজ ইন ইন্টেন্সিটি মানে কি, তার ইন্টেন্সিটি বাড়তেছে, ইনক্রিজ ইন্টেন্সিটি এন্ড বিয়ারিং ডাউন। যখন একটা পেশেন্টকে আমরা দূর থেকে দেখবো যে পেশেন্ট বিয়ার ডাউন করতেছে, তখনই কিন্তু আমরা বলি যেটা ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, দ্যাট মিনস অলসো দ্য বিয়ার ডাউন, পেশেন্ট বিয়ার ডাউন ইফেক্ট হচ্ছে, দ্যাট মিনস ইট ইজ এ কেস of second stage of labor. It is a second stage of labor. Acha. And now how will you confirm the diagnosis? আমি এখন কনফার্ম করব কেমনে ডায়াগনোসিস। পেশেন্টের কনফার্ম, পেশেন্ট ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি and rhythmicity is increased, and my per abdominal examination দেখবো the head is engaged, and PB examination, এখন PB examination করে আমি আরো কনফার্ম হবো the full dilatation of the cervix. That means the cervix is about 10 centimeter dilated.
Cervix 10 centimeter dilated, presenting part at the 0 station. Full dilatation, 0 station, patient give the beard down, this can be diagnosed. তাহলে আমার এক্সামিনেশনে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন এন্ড আমি পিবি এক্সামিনেশন করে কনফার্ম করব ডায়াগনোসিস। অলসো দ্য সিমটম, পেশেন্টের সিমটম ইনক্রিজ পেইন, beard down, and then para-abdominal examination, the engaged head and fetal heart sound in middle and just above the symphysis pubis, and PB examination, cervix dilated and head at the 0 station. This is the diagnosis. By this way, diagnosis. How will confirm? What are the complication of third stage of labor? Third stage আমরা জানি, কখন আমরা থার্ড স্টেজ বলবো? আফটার ডেলিভারি অফ দ্য বেবি টু দ্য ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, দিস ইজ নোন এজ দ্য থার্ড স্টেজ অফ লেবার। এই থার্ড স্টেজ আমাদের কি কমপ্লিকেশন হতে পারে? এই থার্ড স্টেজ আমাদের মেইন কমপ্লিকেশন হতে পারে রিটেইন প্লাসেন্টা। দ্য প্লাসেন্টা মে বি রিটেইন আইদার বাই সেপারেটেড রিটেইন অর আনসেপারেটেড রিটেইন। আমি গত ক্লাসে বলছি হাউ টু ম্যানেজ দিস রিটেইন প্লাসেন্টা। And second কি হতে পারে? পেশেন্টের ইমিডিয়েটলি পোস্টপার্টাম হিমোরয়েজ হতে পারে, এক্সেসিভ প্রাইমারি পোস্টপার্টাম হিমোরয়েজ হতে পারে। আর কি হতে পারে? পেশেন্টের অনেক সময় ইনভার্সন অফ দ্য ইউটেরাস হতে পারে। and subsequently পেশেন্টের কি হতে পারে? সাবসিকুয়েন্টলি পেশেন্টের সেকেন্ডারি পিপিএস হতে পারে, থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, and এয়ার এম্বলিজম হতে পারে, পালমোনারি এম্বলিজম হতে পারে। These are the complication of third stage of labor. প্রথমে আমাকে বলতে হবে থার্ড স্টেজে কি কমপ্লিকেশন হতে পারে। থার্ড স্টেজে মেইন কমপ্লিকেশন হচ্ছে রিটেইন প্লাসেন্টা, দেন পোস্টপার্টাম হিমোরেজ, দেন ইনভার্সন অফ দ্য ইউটেরাস, অনেক সময় প্লাসেন্টা ইনক্রিটা and Parkita. These are the complication of third stage labor. Next, a primary beta patient is labor in last 10 hours. She has uterine contraction in 4 in 10 minutes. The cervix is 7 centimeter dilated. What is the stage of the labor? The stage of the labor is first stage of the labor because cervix is 7 cm dilated. Be careful. সার্ভিক্স যদি এখানে 10 সেন্টিমিটার বলতো তাহলে কিন্তু আমি বলতাম সেকেন্ড স্টেজ, যেহেতু সার্ভিক্স 7 সেন্টিমিটার। যখন 4 cm থেকে 10 cm পর্যন্ত আমরা বলি ফার্স্ট স্টেজ অফ লেবার। and যখন আমরা 10 সেন্টিমিটার ওভার হয়ে যায়, 10 সেন্টিমিটার হয়ে যাবে and ডেলিভারি অফ দ্য বেবি, তখন আমরা বলবো সেকেন্ড স্টেজ। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার। ওকে, বি কেয়ারফুল। when do you expect a normal vaginal delivery? give the explanation. এখন তুমি বলতেছো এই সিনারিওতে দেখো পেশেন্টের লেবার পেইন 10 hours, ইউটেরাইন কন্ট্রাকশন 4 in 10 minutes, that means good uterine contraction, and cervix is dilated 4 cm dilated, and now we are give explanation why it is এটা নরমাল ডেলিভারি হবে কি হবে না, এটার এক্সপ্লেনেশন এখন আমি দিচ্ছি। এই সিনারিওতে তোমার নরমাল ডেলিভারি হবে। কেমন করে আমি বুঝলাম? এই সিনারিওতে আমাকে কি দেখতে হবে? ফিটাল কন্ডিশন দেখতে হবে, whether fetus in distress or not distress এটা দেখতে হবে, ম্যাটারনাল কন্ডিশনটা দেখতে হবে, and progress of labor দেখতে হবে। প্রগ্রেস অফ লেবারের মধ্যে অলরেডি আমরা সার্ভিক্স পেয়ে ফেলছি, ইউটেরাইন কন্ট্রাকশন অলরেডি পেয়ে ফেলেছি 4 in 10 minutes, এবং ইউটেরাইন কন্ট্রাকশন এটা আবার দেখতে হবে কতক্ষণ পারসিস্ট করে। ইফ দ্য কন্ট্রাকশন ইজ 45 সেকেন্ড, that means the good contraction. আর 4 in 10 minutes এ যদি কন্ট্রাকশন থাকে, সার্ভিক্স যদি 7 সেন্টিমিটার ডাইলেটেড থাকে, and then আমার দেখতে হবে কি, আরেকটা জিনিস দেখতে হবে, and descent of the head. The descent of the head যদি 0 স্টেশন থেকে +1, +2, +3 সেন্টিমিটারের দিকে বিলো দা ইসচিয়াল স্পাইনের নিচের দিকে আসতে থাকে, তখন আমরা বলবো ইট ইজ এ কেস অফ নর্মাল delivery is possible. And what at least এই এখানে যদি সার্ভিক্স যদি 7 cm ডাইলেটেড থাকে, তোমার নর্মাল ডেলিভারি হইতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, 3.5 hours এর মধ্যে তোমার নর্মাল ডেলিভারি
হয়ে যাবে। এটাই এই সিনারিওর, এটাই হলো মেইন এটাতে নর্মাল ডেলিভারি পসিবল। এই নর্মাল ডেলিভারিটা পসিবল আমরা কিভাবে বলবো একটা কথা, এইখানে যদি আমি একটা পার্টোগ্রাফ স্টার্ট করে দেই, পার্টোগ্রাফ কত 7 cm ডাইলেটেশনের মধ্যে দিয়ে আমি একটা স্ট্রেট লাইন টেনে দেই এই অ্যালার্ট লাইনে, তখনই দেখা যাবে যে এটা কত ঘন্টার মধ্যে, এটা যদি 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা প্রগ্রেসটা 7 থেকে 10 সেন্টিমিটারে চলে আসে, ডিসেন্ট অফ দ্য হেড হয়ে যায়, কন্ট্রাকশন গুড থাকে, পার্টোগ্রাম বলবে এটা নর্মাল ডেলিভারি। ওকে, primary gravida, 39 weeks of pregnancy, complain of pain in the lower abdomen. এখানে কত ঘন্টা সেটা বোঝা যাচ্ছে না, তবু আমি 6 hours ধরে রাখলাম। On examination, her vital sign are okay. Per abdominal examination reveal lie longitudinal. এখানে তোমরা বলতেছো lie longitudinal, cephalic presentation, fetal heart sound 140 beat per minute, regular. And PV examination, pelvis okay, her os is 6 cm, cervical os is 6 cm dilated, and membrane is intact. What is it diagnosis? It is easy for diagnosis because আমি প্রথমেই বলেছি 4 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত ফার্স্ট স্টেজ অফ লেবার, 10 এর পর থেকে 10 থেকে ডেলিভারি অফ দ্য বেবি, সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার, so it is a first stage of the labor. The scenario shows it is a first stage of the name 3 complication can occur in this patient. এখন এই পেশেন্টের এই ফার্স্ট স্টেজ, তোমাকে বলতে হবে এই ফার্স্ট স্টেজ অফ দ্য লেবারে কি কি কমপ্লিকেশন হইতে পারে পেশেন্টের। প্রথমেই আমাকে বলতে হবে এটা ফিটাল ডিস্ট্রেস হইতে পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফিটাল ডিস্ট্রেস নরমাল, ফিটাল ডিস্ট্রেস হইতে পারে। ইফ দ্য মেমব্রেন ইজ রাপচার্ড দেয়ার মে বি কর্ড ফ্লপস হইতে পারে। If there may be, if the cervix is not well dilated at the time, 1 centimeter per hour, this prolonged labor হইতে পারে। তাহলে মেইনলি ফিটাল ডিস্ট্রেস হইতে পারে, রাপচার মেমব্রেন হইতে পারে, কর্ড প্রলাপস হইতে পারে, প্রলং লেবার হতে পারে। এইগুলো আমাকে মনে রাখতে হবে, এইগুলা মনে রাখতে হবে। দিস আর দ্য কমপ্লিকেশন। হাউ ম্যানেজ হার। এখন যেহেতু এই পেশেন্টটা তোমার first stage of labor, when any patient come into the first stage of labor in hospital, immediately at first the patient কে কি করতে হবে, আমাকে patient কে assure করতে হবে and explanation দিতে হবে। It is not you to allay the anxiety, patient যেন কোনো ধরনের ভয় ভীতি না পায়, সেইভাবে আমাকে তাকে এক্সপ্লেনেশন দিতে হবে। দেন পেশেন্টের আমার একটা হিস্ট্রি নিতে হবে, তার এন্টিনেটাল রেকর্ড ঠিকমতো আছে কিনা, তার এন্টিনেটাল রেকর্ডে অবস্টেটিক্যাল হিস্ট্রি, তার ইডিডি, তার পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, তার ফ্যামিলি, তার মেডিকেল কোনো কমপ্লিকেশন আছে কিনা, অবস্টেটিক্যাল কোনো কমপ্লিকেশন আছে কিনা, যেমন কোনো প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, অথবা তার কোনো অন্য কোনো প্রিভিয়াস সিজারিয়ান সেকশন না নর্মাল ডেলিভারি, এগুলো আমার পুরো হিস্ট্রি নিতে হবে। দেন আমি পেশেন্টের জেনারেল এক্সামিনেশনের মধ্যে মেইনলি কি দেখবো, জেনারেল এক্সামিনেশন মেইনলি এনিমিয়া, ইডিমা, পালস, বিপি, হার্ট, লাং, এগুলো দেখার পরে আমি তার এক্সামিনেশন করব। এক্সামিনেশনে কিন্তু তুমি আর এক্সামিনেশন কিন্তু অলরেডি টোল্ড, এখানে বলা আছে লঙ্গিটিউডিনাল লাই ক্যাফালিক প্রেজেন্টেশন। ওকে, পিবি এক্সামিনেশন করব। দেন পেশেন্টকে আমি কি করব, অ্যালাউ করব, যে পেশেন্টকে আমি অ্যালাউ করব, এন্ড দেন আমি স্টার্ট করব, কি করব, পার্টোগ্রাফ স্টার্ট করব। যেহেতু 6 সেন্টিমিটার ডাইলেটেশন, পেশেন্টের পার্টোগ্রাফ স্টার্ট করে আমি দেখব যে পেশেন্টের নর্মাল প্রগ্রেস অফ দ্য লেবার কিনা। নর্মাল প্রগ্রেস অফ দ্য লেবার আমরা কেমনে বুঝবো, যদি ইনক্রিজিং দ্য ইউটেরাইন কন্ট্রাকশন, ইনক্রিজিং দ্য ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, ইনক্রিজিং দ্য ডিসেন্ট অফ দ্য হেড, এইগুলো যদি আমার নর্মাল থাকে তাহলে আমি বুঝবো লেবার ইজ নর্মাল আর ওয়েতে প্রসেসিং। ডিউরিং দ্যাট টাইম ম্যানেজমেন্ট করব কেমন করে, পেশেন্টকে অ্যাম্বুলেন্ট রাখতে পারি, অথবা পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য চয়েস অফ দ্য পেশেন্ট, আইদার ইন বেড অর ইন অ্যাম্বুলেন্ট। দেন আমরা আর কি করতে পারি, পেশেন্টের ডায়েট লাইট নিউট্রিশাস ডায়েট দিব, বেশি হেভি ডায়েট দিব না, যদি বাই চান্স যদি প্রলং লেবার হয় অথবা ফিটাল ডিস্ট্রেস হয়, সিজার লাগবে, এই জন্য একটা লাইট ডায়েট দিব।
and পেশেন্টের বাওয়েল ব্লাডার সবকিছু যেন ক্লিয়ার থাকে, and also আমরা হাইজিন মেনটেন করব, অ্যান্টিসেপটিক হাইজিন মেনটেন করব, অ্যান্টিসেপটিক হাইজিন মেনটেন করব, আর আমরা পার্টোগ্রাম দিয়ে মনিটরিং করতে থাকবো এই ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার। ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার তাহলে আমরা পেশেন্ট আসার সাথে সাথেই হিস্ট্রি নিব, তারপরে আমরা এক্সামিনেশন করব, জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পিবি এক্সামিনেশন, whether নরমাল ডেলিভারি পসিবল কিনা। তারপরে আমরা কি করব, পেশেন্টের অ্যাসেপসিস করব, পেশেন্টের ডায়েট সম্পর্কে, পেশেন্টের ইউরিন, বাউল, ব্লাডার, এগুলো আমরা ম্যানেজ করব। This is the management of first stage of labor. First stage of labor mainly হলো আমাদের watchful expectancy, non-interference and watchful expectancy. Watchful expectancy মানে কি, যে আমি তাকে দেখে যাব, পার্টোগ্রাফটা আমি 4 ঘন্টা পরে পরে পিবি এক্সামিনেশন করব, 15 মিনিট পর পরে ফিটাল হার্ট সাউন্ড দেখব, এগুলা দেখে দেখে আমি তাকে নর্মাল ডেলিভারি পসিবল কিনা আমি দেখব। ইফ ডেভিয়েশন ফ্রম দ্য নর্মাল ডেলিভারি, then we have take the and then decision should be changed. Okay. Now, a primary gravid admitted 39 weeks of pregnancy with history of labor pain 4 hours. 4 ঘন্টার মধ্যে তোমার এখানে ভর্তি হয়েছে, 39 weeks labor pain for 4 hours. Her pelvis is okay. The presentation, baby is vertex, cervix is 6 centimeter dilated, and fetal heart sound is 146 per minute. Same, this is the what is the first stage of labor. Write down the management at the same as previous. The history, examination, partograph, and then management of the patient. With lower abdominal pain, bloodstained vaginal discharge. Bloodstained vaginal discharge. What is your diagnosis? Bloodstained vaginal stain discharge. What is your diagnosis? This is a case of labor pain. How will confirm your diagnosis? My confirmation of diagnosis is the labor abdominal pain. This is the pain is like the true labor pain. That is the increase the uterine contraction, followed by increase the intensity of pain, intensity and frequency of the pain, with ki thakbe and radiation thakbe and blood stain discharge, that is means show, and then confirm my diagnosis by PB examination shows effacement and dilatation of the cervix. What is your effacement and dilatation of the cervix? So it is a case of labor pain. How will manage this patient? The management of this patient, if the patient is in latent phase, we are not start the partograph. Latent phase আপাতত কতক্ষণ থাকবে, 3 cm বা 4 cm পর্যন্ত আমাদের ল্যাটেন্ট ফেজ। যখন অ্যাক্টিভ ফেজে চলে যাবে, the patient is admitted. যদি পেশেন্ট ল্যাটেন্ট ফেজে থাকে, আমি যদি এখন দেখি যে পেশেন্ট 3 cm, it is the latent phase. যদি 4 cm হয়ে যায় ডাইলেটেশন, তখন অ্যাক্টিভ ফেজ স্টার্ট করে আমরা পার্টোগ্রাফ স্টার্ট করে দেব, and monitoring the maternal condition, fetal condition, progress of labor, and also the management of the patient. Okay. A primary gravid 39 weeks pregnancy admitted with history of labor pain 6 hours. Her presentation and of the baby is vertex. The pelvis is okay. Was is 6 cm, same as before. First stage of labor and management this. A primary gravid at 39 weeks of pregnancy complained of backache with spasmodic lower abdominal pain and vaginal stain mucus 4 hours. On examination at 4 cm dilatation. This is also a first stage of labor and also managed by this way. And complication of this stage, mainly the complication of fetal distress, rupture membrane cord, prolapse, prolonged labor, obstructed labor, uterine inertia. Now next, a gravida came at 40 weeks pregnancy with labor pain. Examination revealed the os is 5 cm. This is the first stage. What is your diagnosis? First stage of labor. What are the complications?
same complication, fetal distress, prolonged labor, obstructed labor, uterine inertia, and rupture membrane cord prolapse. Okay, how will manage this? Already told. A primary gravida 39 weeks pregnancy admitted with the pain for last 4 hours. And this pelvis education, this is the same question. A primary gravida came 41 weeks pregnancy. A primary gravida came at 41 weeks pregnancy. Examination reveals uterus is term size, fetal heart rate is 132, regular, cervix soft, and os is 2 cm. Os is 2 cm, that is the latent phase. Latent phase of the, it is the latent phase of the labor. How will manage this latent phase? Normally, in case of latent phase, we are not starting the partograph, only monitoring the patient during the latent phase. Normally, latent phase is 8 hours. If it is more than 8 hours, then we are taking decision. The 8 hours, only the watchful expectancy of the patient. Mainly আমরা দেখব কোনো ম্যাটারনাল কোনো কমপ্লিকেশন আছে কিনা, কোনো ম্যাটারনাল কমপ্লিকেশন আছে কিনা, ফিটাসের কোনো ফিটাল ডিস্ট্রেস আছে কিনা। যদি কোনো ম্যাটারনাল কমপ্লিকেশন না থাকে অথবা ফিটাল কোনো কমপ্লিকেশন না থাকে, we are wait for 8 hours. After 8 hours, then we are taking the decision whether the induction of labor or need the cesarean section. What are the complications of induction of labor? Induction of labor, that means the induction money ki initiation of uterine contraction after 28 weeks of pregnancy for normal vaginal delivery. It is known as the induction of labor. Induction may be classified by medical induction, surgical induction, অনেক সময় আমরা combined induction, medical and surgical combined induction. The complication of induction mainly, patient may be psychological upset during the induction. Can psychological upset? If there is a failure of induction, the patient may need the cesarean section. অথবা induction of labor may cause the prolonged labor হতে পারে, অথবা induction of labor increase the operative interference হতে পারে। and বাচ্চার and fetal complication কি হতে পারে? fetal asphyxia হতে পারে, RDS হতে পারে, অথবা iatrogenic prematurity হতে পারে। এগুলো আমাদের মনে রাখতে হবে। These are the complication of induction of labor. Next, a pregnant patient at a 38 weeks pregnancy with lower abdominal pain. PB examination cervix at 100% is membrane intact, and this is a case of first stage of labor. Define your diagnosis. The stage of diagnosis from dilatation of the cervix from 4 cm to 10 cm for dilatation of the cervix. This is the first stage of labor. How will manage her? I already told the first stage of management. A primary gravida of 39 weeks of cephalic presentation came to hospital with blood stain discharge. Her cervix is at what is the first stage of labor? Outline the management. Okay. Mention the active management of third stage of labor. Outline the management. Mention the active management. Be careful. Active management of third stage of labor to prevent the mainly কি হয়? যদি আমরা active stage management করি তাহলে কি হবে? Prevent the postpartum hemorrhage. Postpartum hemorrhage can be prevented by active management of the third stage. The third stage of management, at first, within a minute the delivery of the baby, you can examine the patient abdomen to see any second twin present or not. Then immediately you give the 10 units of oxytocin, IN. And then you have done the control cord traction by right hand traction the cord and left hand counter traction the suprapubic region. The control cord traction to delivery of the placenta. After delivery of the placenta, then you examine the maternal surface of the placenta
to see any cotyledon is missing or not. If there is any cotyledon is missing, that means it may be in the uterus, or if it is not missing, that means all parts comes out. That is that you must check the maternal surface of the placenta or any torn on membrane. Then you again exploration of the uterus and vagina, any cervical tear or vaginal tear, it can be explored. So this is the active management of third stage of labor. First, immediate delivery, check up the abdominal examination, then IM oxytocin 10 units, and then control contraction, then examination of the placenta, and then again exploration of the uterovaginal canal. These are the active management of third stage of labor. Now, a primary gravid pregnant patient term pregnancy with lower abdominal pain, cervix CM, C5 CM. What is your probable diagnosis? Already told diagnosis. We'll monitor her by partogram. We monitor her. A primary gravid came to 41 weeks of pregnancy. PV examination reveals fully effaced was 3. So what is it? Jeto 3 centimeter amra active phase starting. This is the first stage of labor. The management is like this. A second gravida, 39 weeks pregnancy, lower abdominal, 5 centimeter, first stage of labor. How will manage this? Already told. Okay. A primary gravid patient admitted 39 weeks of pregnancy with bloodstained discharge, intermittent lower abdominal pain for 4 hours. And PV examination was his dilated presentation carefully. It is the diagnosis is the first stage of labor. Monitor the patient, the monitor of the patient by partograph. Maternal condition, fetal condition, progress of labor. This is the monitoring the partograph. How will manage that? Manage by patient assurance and give the assurance, sepsis, antibiotic, care of the bladder, care of the bowel, and then patient ensure that it is not afraid of the normal labor. What are the complications of the patient if left untreated? If patient is left untreated, যদি আমি পেশেন্টকে অনেক সময় না দেখি তাহলে কি হতে পারে পেশেন্টের হতে পারে প্রথমে আমি বলতেছি ফিটাল ডিস্টেজে ফিটাল ডেথ হতে পারে and then prolonged labor hote pare. Patient may goes into the prolonged labor and then obstructed labor hote pare. Obstructed labor theke even rupture of the uterus hote pare. These are the grievous condition for the patient, even death of the patient. Second gravida at 39 weeks of pregnancy complained she has pain for 4 hours, longitudinal cephalic presentation, 4 cm, station 0, pelvis adequate. Diagnosis is first stage of labor. Write down the management of this. Name the true condition in which she need the cesarean section. এখন এই ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার আসলো কিন্তু তোমার কোন কন্ডিশনে আমার সিজার লাগতে পারে মাই পার্টোগ্রাফ শোজ দ্য সার্ভিক্স ইজ নট ডাইলেটেড এটার জন্য দ্যাট মিনস দ্যাট ইউ নট ডাইলেটেড এটার জন্য হতে পারে অথবা হেড ইজ নট ডিসেন্ড দ্যাট মিনস দ্য ফিটাল ডিস্টেন্স হতে পারে অথবা প্রলং লেবার গোজ ইনটু দ্য অবস্ট্রাকটেড লেবার তাহলে কি হতে পারে যদি ফিটাল ডিস্টেন্স হয় ইন ফার্স্ট স্টেজ অফ লেবার 4 cm তাহলে আমরা সিজার করতে পারি অথবা লেবার ইজ দ্য নট প্রগ্রেসিং দ্য লেবার ইন দ্যাট ইজ দ্য প্রলং লেবার অবস্ট্রাকটেড লেবার যদি হয় তখন আমরা সিজারিয়ান সেকশন লাগতে পারে Okay. A primary gravida came 38 weeks pregnancy with labor pain 6 hours. On examination, patient normotensive, the 3 cm. Now, what is your diagnosis? First stage. Monitor, amra jani. Complication in this stage, amra already fetal stage rupture membrane already pare bolchi. Tomader etokhoni mukhostho hoye jawar kotha. What will be the management of fetal distress in this stage? Acha, ekhon holo patient 3 cm dilated. Okay. 3 centimeter dilated and patient develop the fetal distress. প্রথমেই আমাকে বুঝতে হবে what is fetal distress তাহলে fetal distress টা কি fetal distress টা আমরা বলবো যখন fetal heart rate either below 100 or above 160 beat per minute হয়ে যায় তখন আমরা বলি it is a case of
fetal distress. This fetal distress we can be diagnosed in the patient is in labor. We can diagnose by stethoscope. Stethoscope দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি, অথবা আমরা কি করতে পারি, অনেক সময় আমরা লেবার রুমে সিটিজি ইউজ করি। যদি সিটিজিতে দেখা যায় কোনো অ্যাক্সিলারেশন নাই, তাহলে বুঝতে হবে ইট ইজ এ কেস অফ ফিটাল ডিস্ট্রেস। তাহলে আমরা তোমার ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি, সিটিজি করে ডায়াগনোসিস করতে পারি, অথবা আলট্রাসোনোগ্রাফি অনেক সময় করতে পারি। এখন হাউ উইল ম্যানেজ দিস ফিটাল ডিস্ট্রেস। এখন ফিটাল ডিস্ট্রেসটা কেমনে আমরা ম্যানেজ করব? ফিটাল ডিস্ট্রেস ম্যানেজ ইমিডিয়েটলি দ্য patient may be patient in rest in bed, left lateral position. In left lateral position, aorta and vena cava compression is less and circulation is good. For this reason, left lateral position patient ke left lateral position korbo, oxygen dibo and oxygen dibo, fluid দিব, দেওয়ার পরে আমরা আবারও কি করব, পেশেন্টকে মনিটর করব whether the fetal heart sound is normal or not. তাহলে লেটারাল পজিশন, অক্সিজেন, ফ্লুইড দেওয়ার পরেও যদি পেশেন্টের ফিটাল ডিস্ট্রেস 110 বা 160 উপরে থাকে, তখন আমরা একটা কি করব, ডিসিশন নিব। তখন 3 cm থেকে কিন্তু নর্মাল ডেলিভারি ইজ নট পসিবল, তাহলে আরো ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করবে। ফর দিস রিজন উই আর ডুইং দ্য in that situation we are doing the cesarean section. প্রথমে আমাদের বুঝতে হবে যে ফিটাল ডিস্ট্রেসটার কারণ কি। এটা ডিউ টু দ্য লেবার কর্ড কম্প্রেশনের জন্য হচ্ছে, নাকি কোনো এনিমিয়ার জন্য হচ্ছে, কোনো পিটি, এক্লাম্পসিয়া, এগুলো আমাকে এক্সক্লুড করতে হবে। যদি ফিটাল ডিস্ট্রেস ইমপ্রুভ না করে, ল্যাটারাল পজিশন, অক্সিজেন, ফ্লুইড যদি ইমপ্রুভ না করে, আমাদের কি করতে, ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করতে হবে। দিস আর দ্য ম্যানেজমেন্ট অফ ফিটাল ডিস্ট্রেস। A primary gravid of 40 weeks of gestation with abdominal pain, blood stain discharge. What is your diagnosis? 40 weeks gestation with abdominal pain, blood stain discharge. Labor pain. How will confirm the labor pain? Labor pain confirmed by abdominal pain, that is the intensity, frequency, uterine contraction, and PBE, effacement, dilatation. By this way, we are diagnosed the true labor pain. How will confirm your diagnosis? Okay. How will manage this patient if cervix is fully dilated? If the cervix is fully dilated, patient must be in bed. Patient must be in bed in dorsal position, and patient can be prepared for delivery. The patient আমরা ফ্লুইড দিব, পেশেন্টকে অনেক সময় আমরা একটা অ্যান্টিবায়োটিক দেই, দেন আমরা পেশেন্টের যে ডেলিভারি করাবে, যেহেতু ফুল ডাইলেটেড হয়ে গেছে, যে ডেলিভারি করাবে, যে অ্যাটেন্ডেন্ট ডেলিভারি করাবে, সে নিজেকে আসেপসিস মানে হ্যান্ড ওয়াশিংটা করবে, হ্যান্ড ওয়াশ করবে, গাউন পরবে, এন্ড যে পেশেন্টকে কি করতে হবে, ওই এরিয়াটাকে আসেপসিস করতে হবে, and then ready for delivery. কেমনে ডেলিভারি করব? ডেলিভারি প্রথমে হলে কি ডেলিভারি করতে হবে? প্রথমে হেড ডেলিভারি করতে হবে। প্রথমে ডেলিভারি অফ দ্য হেড, দেন ডেলিভারি অফ দ্য শোল্ডার, দেন ডেলিভারি অফ দ্য বডি। এই জিনিসটা মনে রাখতে হবে। আর পেশেন্টকে তখন কি করতে, পেশেন্ট তখন ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য পেইন, পেশেন্ট বিয়ার ডাউন ইফেক্টস, এন্ড ডিউরিং দ্যাট টাইম bear down effect থাকে, and delivery by head can be delivered by flexion of the head. By flexion of the head কি করবে, to reduce the perineal laceration, or sometimes we are giving the episiotomy. Then delivery of the shoulder delivery আমরা কেমনে করব? anterior shoulder delivery of the anterior shoulder. যখন হেড ডেলিভারি হবে, তখন রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন হয়ে anterior shoulder আর pelvis-এর anterior posterior diameter চলে আসবে। At first, the anterior shoulder delivery by downward traction, then posterior shoulder delivery by upward traction, then by delivery of the body. তাহলে এইখানে এসে ডেলিভারি করে, এইখানে সেকেন্ড স্টেজ অফ লেবার, দ্যাট মিনস দ্য ডেলিভারি রেডি বাই অ্যাটেন্ডেন্ট, যে ডেলিভারি করাবে, অ্যান্ড পেশেন্ট ইজ অলসো অ্যাপ্রিসিয়েট ফর ডেলিভারি, অথবা তাকে করতে হবে। Then a lady of present, first stage of labor, cervix 4 cm dilatation with fetal distress.
First stage of labor, 4 cm dilatation with fetal distress. Write down the line of management. A primary gravidia came at 38 weeks pregnancy lower. আচ্ছা, এখন হলো তোমার ফার্স্ট স্টেজে যদি 4 cm ডাইলিটেশন থাকে, এর মধ্যেই যদি আমার ফিটাল ডিস্ট্রেস থাকে, ফিটাল ডিস্ট্রেস আমি প্রথমেই বলেছি ব্রেডিকার্ডিয়া থাকতে পারে, টেকিকার্ডিয়া থাকতে পারে। ওইটা আমরা কনফার্ম করব ডায়াগনোসিস বাই ক্লিনিক্যালি বাই স্টেথোস্কোপ অথবা বাই সিটিজি অর বাই আলট্রাসোনোগ্রাফি। কনফার্ম করার পরে পেশেন্টকে আমি কি করব, যে প্রথমেই বলেছি আমি যে কি করতে হবে, পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশন, অক্সিজেনেশন এন্ড ফ্লুইড এগুলো দিয়ে আমরা আবার অ্যাসেসমেন্ট করব এন্ড ডায়াগনোসিস করব হোয়াট আর দ্য কজ অফ ফিটাল ডিস্ট্রেস। তার এন্টিনেটাল কোনো কজ ছিল কিনা। এন্টিনেটাল কি কজ থাকতে পারে, অনেক সময় তোমার অ্যাব্রাপসিও প্লাসেন্টা থাকতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া থাকতে পারে, পিইটি থাকতে পারে, একলামশিয়া থাকতে পারে, অনেক সময় এইগুলো, অথবা প্রলং লেবার থাকতে পারে। এইগুলোতে অনেক সময় কি হয়, তোমার ফিটাল ডিস্ট্রেস হয়। এন্টিপার্টাম এন্ড ইন্টারপার্টাম মাত্র 4 cm ডাইলেটেশন হয়েছে, ইন্টারপার্টাম পিরিয়ড খুব একটা বেশি না। সুতরাং পেশেন্টকে এই করে যদি পেশেন্টের ফিটাল ডিস্ট্রেস ইমপ্রুভ না করে, তাহলে আমাকে কি করতে হবে, পেশেন্ট ইজ ট্রান্সফার টু দা ওটি ফর cesarean section to immediate delivery of the baby in presence of neonatologist. A primary gravida came at 38 weeks pregnancy with lower abdominal pain. How could you say the patient is in labor? Primary gravida 38 weeks lower abdominal. How could you say? কেমন করে আমি বলবো যেটা লেবার পেইন না ফলস পেইন? যেহেতু 38 উইকস পেইন, 38 উইকস লেবার পেইন থাকলে ওরকম ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে, ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, রিদমিসিটি থাকবে, সার্ভাইকাল ডাইলেটেশন থাকবে, ইফেসমেন্ট থাকবে, শো থাকবে, মেমব্রেন ভালভস থাকবে অথবা মেমব্রেন রাপচার থাকবে। এটা হলো ট্রু লেবার পেইন। যদি এরকম থাকে তখন আমরা বুঝবো যে পেশেন্ট ইজ ইন লেবার পেইন। আর যদি দেখা যায় the localized pain, there is no intensity, frequency or rhythmicity, or no dilation, no effacement and relief by enema, this is the false labor pain. So true labor pain ta jodi amra diagnosis korte pari, this is the true labor pain. Then how will manage the first stage of labor? The first stage of the labor is managed, already told, to maintain the partogram and then patient ambulant and ensuring explanation and respectful explanation of the patient. A patient present full-term pregnancy with intermittent lower abdominal pain. On examination, cervix is 4 cm. It again same. Now come to the partogram. But it is a composite graphical record. What is partogram? It is a composite graphical record. It is like a graphical record of mother and fetus during the labor. It is labor during the labor, which engage the time in sheet of paper. That is the time in a single sheet of paper. তাহলে এটা composite graphical record. It is a graphical record of mother's condition, fetal condition, progress of labor entered against the time. তাহলে আমরা টাইমের এগেইনস্ট এই রেকর্ড গুলো যখন করব সেটাকে আমরা বলতেছি পার্টোগ্রাফ। ইট ইজ এ শীট অফ পেপার। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ? আমরা সবাই জানি what are the components of partogram. Components of partogram কি? প্রথমেই মানে আমাকে একটা যে কোনো জিনিস তুমি যদি মনে রাখতে চাও সেই শীটটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমাকে দেখতে হবে, দেখে তোমার চোখের মধ্যে ভাসাইতে হবে যে এই শীটটার মধ্যে কি কি ছিল। এটা কিন্তু তোমার মুখস্থ জিনিসটা কিন্তু একবার আমি পড়লাম, পড়ে ওই জিনিসটা আমি আবার মেমোরাইজ করবো কেমনে, ওই পাতাটা আমার চোখের সামনে ভাসাবো, তাইলেই কিন্তু তোমার মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। তাইলে আমাকে কি করতে হবে, ওইটা আমাকে চোখের মধ্যে ভাসাইতে হবে। এই জন্যই বলি শীটটা নিয়ে তুমি টপ টু বটম দেখে নাও, দেখে ওইটা চোখের মধ্যে ভাসাও। তাহলে হোয়াট আর দ্য কম্পোনেন্ট কি? কম্পোনেন্টে আমরা প্রথমেই দেখি যে ওইটার মধ্যে আছে
পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট দেখবা, পার্টিকুলার্স এর মধ্যে কি থাকে, পেশেন্টের নেম থাকে, গ্রেভিটা থাকে, প্যারা থাকে, পেশেন্টের হসপিটাল রেজিস্ট্রেশন থাকে, তারপরে কত উইকস অফ প্রেগনেন্সি থাকে, মেমব্রেন রাপচার না নন রাপচার, পেশেন্ট কয়টায় আসলো, কয়টায় ভর্তি হলো, এইগুলা কিন্তু প্রথমেই এটা থাকে। এটাকে বলে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। তাহলে তোমার প্রথম স্টেপ হলো পেশেন্টকে রেকর্ড করার আগে ওইটার পার্টিকুলার্সটা তুমি এখানে লিখে ফেলবা। নাম, বয়স, গ্রেভিডা, প্যারা, হসপিটাল রেজিস্ট্রেশন, টাইম অফ অ্যাডমিশন, রাপচার মেমব্রেন অর মিকোনিয়াম স্টেন, এটা সব তুমি প্রথমেই লিখে ফেললা, বাস শেষ। দেন পরের এটাতে কি আসবে, পরের পার্টটা কি আসবে, ফিটাল কন্ডিশন। ফিটাল কন্ডিশনটা আমরা রেকর্ড করবো কেমনে, যে ফিটাল হার্ট রেট, এটা একটা আমরা ড্রপ দিয়ে ফিটাল হার্ট রেটটা আমরা ড্রপের সাহায্যে মার্ক করে এটাকে আমরা গ্রাফ করি। সেটা যেমন ফিটাল হার্ট রেট এখন কি 140 না 130 না 120, এটা আমরা ফিটাল হার্টটা এভাবে রেকর্ড করি। ওকে, ধরো ফিটাল হার্ট রেট আমরা রেকর্ড করলাম, তারপরে আমরা দেখলাম কি তারপরের গ্রাফটা আছে whether the membrane is ruptured or not ruptured। যদি মেমব্রেন রাপচার থাকে তাহলে তোমাকে কি করতে হবে, করে ফেলবো। তারপরে আমাকে কি দেখতে হবে, ফিটাল কন্ডিশন গেল। ফিটাল কন্ডিশনের মধ্যে আমরা কি দেখলাম, ফিটাল হার্ট রেট দেখলাম, রাপচার মেমব্রেন দেখলাম, আর হলো আমরা মোল্ডিং দেখলাম। তারপরে আমরা কি দেখবো, তারপর আমরা দেখবো ফিটাল প্রোগ্রেস অফ লেবারটা। প্রোগ্রেস অফ লেবারটা আমরা কেমনে দেখবো, দেখবা এখানে তোমার প্রোগ্রেস অফ লেবারের মধ্যে অ্যালার্ট লাইন দেওয়া আছে, অ্যাকশন লাইন দেওয়া আছে। অ্যালার্ট লাইন আমরা স্টার্ট করব 4 cm থেকে, 4 cm থেকে অ্যালার্ট লাইন স্টার্ট করে 10 cm পর্যন্ত যায়। ওকে, সেই অ্যালার্ট লাইন থেকে আমরা স্টার্ট করব, তার মানে আমরা তখন দেখবো আমার অ্যালার্ট লাইন মানে ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্সটা কতটুকু আছে। ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স নরমালি আমরা ক্রস দিয়ে দেখি। ওকে, সার্ভাইকাল ডাইলেটেশন যদি 4 cm থাকে 4 cm এ কাট করবে, যদি 8 cm থাকে 8 cm এ কাট করবে। ওকে, সেটা হইলো তোমার অ্যালার্ট লাইন। আর অ্যাকশন লাইন কি, যখন অ্যাকশন লাইনে আমাদের অ্যাকশন নিতে হবে, হয়তো নর্মাল ডেলিভারি যদি পসিবল না হয় তাহলে ইমিডিয়েটলি আমাকে রেফার করতে হবে হায়ার সেন্টার ফর ডেলিভারি অফ দ্য পেশেন্ট, আইদার বাই সিজারিয়ান অর ফরসেপ অর ভেন্টুস। ওকে, এটা হলো তোমার প্রোগ্রেস অফ লেবার। ডাইলেটেশন দেখবো, আর একটা কি দেখবো, ডিসেন্ট অফ দ্য হেড। ডিসেন্ট অফ দ্য হেড তুমি কেমনে দেখবো, ডিসেন্ট অফ দ্য আমরা দেখি কি স্টেশন, ডিসেন্ট অফ দ্য 3/4 ডিসেন্ট না 2/5 ডিসেন্ট না 5/5 ডিসেন্ট, এটা আমরা ডিসেন্ট দেখবো বাই 3/5, তারপরে 4/5, এভাবে আমরা ডিসেন্ট অফ দ্য হেডটা দেখবো। ওকে, নেক্সট আমরা কি দেখবো, ইউটেরাইন কন্ট্রাকশন। তারপরে আমরা আওয়ার দিব। নর্মালি ডাইলেটেশনের নিচে বা ডিসেন্টের নিচে আওয়ারের একটা ঘর থাকে। তারপরে আমরা কি দেখবো, ইউটেরাইন কন্ট্রাকশন। 20 সেকেন্ড কন্ট্রাকশন হলে ড্রপ, যদি তোমার 40 সেকেন্ডের মতো কন্ট্রাকশন থাকে তাহলে স্ট্রেট। যদি তোমার একদম সেকেন্ড স্টেজ অফ লেবার সিভিয়ার কন্ট্রাকশন থাকে তখন আমাদের ঘরটাকে কালো করে দিতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে ফার্স্ট স্টেজ অফ লেবার কত সেকেন্ড পারসিস করে কন্ট্রাকশন, কত সেকেন্ড, এটা আমাকে দিতে হবে। দেন এনি ফ্লুইড, যদি আমি অক্সিটোসিন স্টার্ট করি অথবা ড্রাগ ফ্লুইড স্টার্ট করি সেটা দিতে হবে। লাস্টে কি করতে হবে, ম্যাটার্নাল কন্ডিশন মনিটরিং করতে হবে। ম্যাটার্নাল কন্ডিশনটা আমরা মনিটরিং করি কেমনে, পালস, বিপি, টেম্পারেচার দেখি আমরা ম্যাটার্নাল কন্ডিশন। অনেক সময় আমরা ইউরিন আউটপুট দেখি, ইউরিনে কোনো গ্লুকোজ আছে কিনা, এসিটোন আছে কিনা, অথবা প্রোটিন আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে তোমার কম্পোনেন্ট আমি তোমাকে এক্সপ্লেনেশন করে বলে দিলাম। এক্সপ্লেনেশন করে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ পার্টোগ্রাফ ইন লেবার। তাহলে এটা নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্স আছে। কি কি ইম্পর্টেন্স আছে, এটা একটা সিঙ্গেল শীট। ওকে, এটা সিঙ্গেল শীট,
এটার মধ্যে সবই রেকর্ড করা যাচ্ছে, আমি অলরেডি বলছি। আর আরেকটা জিনিস, এটা যেহেতু অল বলা যাচ্ছে যে এটা সিঙ্গেল শীট আছে, এইটার মধ্যে ম্যাটার্নাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন, প্রোগ্রেস অফ লেবার সব একটা গ্ল্যান্স তুমি দেখতে পাচ্ছ। এটাই হলো প্রথম ইম্পর্টেন্স। দ্বিতীয় ইম্পর্টেন্স কি, যে ওয়েদার দ্য লেবার ইজ নর্মাল প্রোগ্রেসিং অর অ্যাবনর্মাল প্রোগ্রেসিং। যদি অ্যাবনর্মাল থাকে প্রোগ্রেসিং, যদি ফিটাল ডিস্টেজ থাকে, অথবা ডায়ালিটেশন প্রপারলি হচ্ছে না, অথবা ডিসেন্ট হচ্ছে না, তখন আমি কি একটা স্টেপ নিতে পারি। ওয়েদার আমরা স্টেপ নিতে পারি, কি স্টেপ নিতে পারি, ওয়েদার ইট ইজ প্রলং লেবার না অবস্ট্রাকটেড লেবার, কি কারণে প্রলং লেবার হচ্ছে, যদি ইউটেরাইন ইনারশনের জন্য হয়, অক্সিটোসিন নাসিবা বোঝা যাচ্ছে? নাফিসা, হ্যালো নাফিসা, জি ম্যাম বোঝা যাচ্ছে। মাঝখানে কি ডিস্টার্ব হয়েছিল? জি ম্যাম নেট প্রবলেম হয়েছে মেবি। আচ্ছা, তাহলে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স আমরা পার্টোগ্রাফ বললাম, যে তোমার একজন ডাক্তারের কাছে একজন ডাক্তার ইভিনিং এ এসছেন, নাইটে যে ডাক্তার আসবে তাকে আর তোমাকে বুঝাইতে হবে না, তাকে ওই পার্টোগ্রাফটা দেখলেই সে বুঝে ফেলবে। দিস আর দ্য ইম্পর্টেন্স অফ পার্টোগ্রাফ। what are the benefits of using partograph in first stage of the labor? Benefits of partograph using mainly to reduce the maternal mortality and morbidity, and also the perinatal mortality and morbidity. তাহলে মেইন বেনিফিটস আমাদের, to give a healthy baby from healthy mother if we are using the partograph, and to reduce the maternal and perinatal mortality and morbidity. আমি অবশ্য তোমাদের জন্য দুইটা সিনারিও করেছিলাম যে পার্টোগ্রাফ বোঝানোর জন্য। এই যে পার্টোগ্রাফ যেমন তোমরা নিশ্চয়ই পারবে, বা পার্টোগ্রাফ, এই যে তোমাদের এই কোশ্চেন গুলো আমি এখানে সেট আপ করেছিলাম, যেমন ফিটাল হার্ট রেট 140, বিপি, পালস, এত, সার্ভাইকাল ডাইলেটেশন, ডিসেন্ট অফ দ্য হেড, ইউটেরাইন কন্ট্রাকশন, ইউরিন ভলিউম। এই যে আমার এইখানে এই যে দেখো পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, ফিটাল হার্ট রেট এখানে লিখবা, কত সেন্টিমিটার ডাইলেটেশন, 4 সেন্টিমিটার ডাইলেটেশন হলে এখানে দিবা, 5 সেন্টিমিটার ডাইলেটেশন হলে এখানে দিবা,
হ্যাঁ, আর কয়টার সময় এসেছে পেশেন্ট, 7টা আসলে 7টা, 8টা আসলে 8টার সময় লিখবা। 8টার সময় লিখে তোমাকে কত ঘর, প্রথমে আমাকে ডাইলেটেশনটা কাট করতে হবে, তার এগেইনস্টে ডাইলেটেশনটা কাট করে তার ডানে ডানে আমাকে সবকিছু বসাতে হবে। প্রথমে ডাইলেটেশন, তারপর আমাকে ডিসেন্ট এন্ড টাইম, এইভাবে তারপরে অক্সিটোসিন দিবা কিনা, তারপরে এগেইন তুমি 4 ঘন্টা পরে দেখবা, আবার 4 ঘন্টা পরে আমি দেখবো যে ডাইলেটেশন তোমার 6 cm থেকে 10 cm হলো কিনা, অথবা ফিটাল হার্ট সাউন্ড ভালো আছে কিনা, অথবা ডিসেন্ট ভালো আছে কিনা। যদি এগুলো সব ভালো থাকে তাহলে দেখা যাবে নর্মাল ডেলিভারি পসিবল। এই জন্য আমি তোমাদের জন্য ইয়াটা করেছি। তোমাদের সাধারণত ওসপিতে সাধারণত এইরকম একটা পার্টোগ্রাফ, এরকম একটা সিনারিও থাকে, এইরকম একটা সিনারিও দিয়ে দিবে যে যখন আসছিল তখন এত, 4 ঘন্টা পরে এত। সুতরাং এটা তুমি ইয়া করো, পার্টোগ্রাফ করো। পার্টোগ্রাফ একটা 100% থাকবেই ওসপিতে, এটার মধ্যে কোনো ইয়া নাই। এটা আরেকটা ওসপি করেছিলাম, এখানে দেখাইছিলাম তোমার 5 cm ডাইলেটেড, তারপরে দেখা গেল 4 ঘন্টা। তো কখন আসছিল পেশেন্টটা দেখো, পেশেন্টটা আসছিল কয়টায়, পেশেন্ট আসছিল 18 ডিসেম্বর, এই টাইমে পেশেন্ট আসছিল, এই টাইমে তখন ছিল 5 cm ডাইলেটেড। হ্যাঁ, যখন পেশেন্ট আবার 4 ঘন্টা পরে পেশেন্টের হওয়া উচিত ছিল 9 cm ডাইলেটেশন, কিন্তু তার 7 cm ডাইলেটেশন হচ্ছে, এবং বাচ্চাটা মিকোনিয়াম স্টেন হয়ে গেছে। 3তেই ছিল, আবার 3তেই আছে, 3/5 আছে, 3/5 আছে। দ্যাট মিনস দিস পার্টোগ্রাম, ইফ আমি যদি এটা মানে ইয়া করি, রেকর্ড করি, বা আমি যদি এটা ইয়া করি মানে ফিল আপ করি, তাহলে দেখা যাবে যে পার্টোগ্রাফ শো করতেছে ইট ইজ এ কেস অফ দ্য লেবার ইজ নট স্যাটিসফ্যাক্টরি progress. It is a case of obstructed labor and immediately need the cesarean section. দেখো কোয়েশ্চেন এলো, প্লট দ্য পার্টোগ্রাফ, ইজ ইট স্যাটিসফ্যাক্টরি? তাহলে এই সিনারিওতে স্যাটিসফ্যাক্টরি না। হাউ টু প্রোগ্রেস অফ দ্য লেবার, হাউ টু ট্রিটমেন্ট দিস পেশেন্ট, দ্য ট্রিটমেন্ট হবে কি সিজারিয়ান সেকশন। Now the normal puerperium. আচ্ছা, এখন আমরা বলতে পারি হোয়াট ডু ইউ মিন বাই পিউরিপেরিয়াম। এখন আমাদের ডেলিভারি চ্যাপ্টার শেষ, নর্মাল ডেলিভারি চ্যাপ্টার শেষ। ওকে, দ্য পিউরিপেরিয়ামটা কি? ইট ইজ দ্য পিরিয়ড where the body tissue, mainly the reproductive organ, into the pelvic organ, reproductive organ, that is the uterus, tube, ovary এবং pelvic tissue revert to a normal size. It is known as the পিউরিপেরিয়াম। রিভার্ট টু নর্মাল উইদিন 6 weeks, এই কথাটাও বলতে হবে যে রিভার্ট টু নর্মাল উইদিন 6 weeks. It is known as the পিউরিপেরিয়াম। মেনশন দ্য সাম ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ পিউরিপেরিয়াম। এখন তুমি বলতে পারো কি কি কমপ্লিকেশন হইতে পারে পিউরিপেরিয়াম। তাহলে কি কি কমপ্লিকেশন হইতে পারে আমরা প্রথমেই বলি। প্রথম দিকে তোমার কি হইতে পারে, পেশেন্টের ইমিডিয়েটলি কি হইতে পারে, পোস্টপার্টাম হিমোরেজ হইতে পারে। ওকে, পোস্টপার্টাম হিমোরেজ হইতে পারে, রিটেন প্লাসেন্টা হইতে পারে, পিউরিপেরাল সেপসিস হইতে পারে, তারপরে ব্রেস্ট ইনফেকশন হইতে পারে, ইনভার্সন অফ দ্য ইউটেরাস হইতে পারে, ওন ইনফেকশন হইতে পারে, ইউটিআই হইতে পারে। তাহলে আমরা অনেক কমপ্লিকেশন পিউরিপেরিয়ামে হয় কিন্তু। তাহলে প্রথমে আমরা বলবো পোস্টপার্টাম হিমোরেজ হইতে পারে, 2 নম্বর আমরা বলবো রিটেইন প্লাসেন্টা হইতে পারে, 3 নম্বর আমরা বলবো ইনভার্সন অফ দ্য ইউটেরাস হইতে পারে। তারপরে আমরা কি, তারপরে সাবসিকুয়েন্টলি কি হইতে পারে, সেকেন্ডারি পিপিএইচ হইতে পারে, এন্ডোমেট্রাইটিস হইতে পারে, পিউরিপেরাল সেপসিস হইতে পারে, অনেক সময় থ্রম্বোএম্বোলিজমও হইতে পারে, অথবা ডিপ ভেইন থ্রম্বোসিসও হইতে পারে। These are the important complication of puerperium. What do you mean by exclusive breastfeeding? The exclusive breastfeeding means the breastfeed the baby exclusively breastfeeding for 180 days or 6 months. It is known as the exclusive breastfeeding. তাহলে exclusive breastfeeding হচ্ছে completely breastfeeding up to 6 months
or 180 days. There is no, তখন তোমাকে কোনো মধু দিতে পারবা না, কোনো পানি দিতে পারবা না, কোনো সুগার দিতে পারবা না। কিন্তু বাচ্চার যদি কোনো মেডিসিন লাগে তা দেওয়া যাবে। ওকে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে এইটাই বোঝায় যে অনলি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, নট আদার্স, নো স্পেসিফায়ার, নো মধু, নো সুগার। ওকে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? তাহলে অ্যাডভান্টেজ কি হইতে পারে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর? প্রথমেই আমি বলবো অ্যাডভান্টেজ অফ ব্রেস্ট ফিডিং, ইট ইজ এ ব্যালেন্সড ডায়েট ফর দ্য বেবি। ব্যালেন্সড ডায়েট, প্রথমে ব্যালেন্সডটা কি? তার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল, ভিটামিন, এইটার মধ্যে একটা ব্যালেন্সড আল্লাহ তৈরি করে দিচ্ছে, সেটা হলো ব্যালেন্সড ডায়েট ফর বেবি, নাম্বার 1। নাম্বার 2 হলো এটা নিউট্রিশাস, and 3 number হলো it gives the immunological support because breast milk contain IgG, IgM, IgA. সুতরাং it improve the immunological support of the baby. Immunity, baby can develop immunity, and it can prevent the infection. It can prevent the all type of infection, mainly the gastroenteritis and diarrhea, respiratory tract infection, diarrhea, enterocolitis. It can be prevented. Infection can be prevented. And then also the psychological bonding of the mother and baby, it is also important. And for mother benefit, mainly the uterus is involution early. It gives the contraceptive method and it decrease the PPH. তাহলে আমরা বাচ্চার বেনিফিট কি? It ideal food for the baby. 2 number, prevent the infection, improve the immunity, and also the psychological support of the psychology of the both mother and baby. And mother's advantage is it gives the contraceptive effect. It can involute the uterus, and also it can prevent the PPH. These are the advantages of mother, baby, and mother. A lady had a normal advice delivery in the hospital. Will you give her during the a lady a normal advice? আচ্ছা, একটা পেশেন্ট কি হলো হসপিটালে যাওয়ার সময় আমরা কি অ্যাডভাইস দিয়ে তাকে ছাড়বো? নর্মালি যখন একটা বাচ্চা হইলো তখন আমরা তাকে সাধারণত 24 to 48 hours এর পরেই তাকে আমরা ডিসচার্জ দিয়ে দেই, ইফ দেয়ার ইজ এ নো কমপ্লিকেশন অফ দ্য মাদার অ্যান্ড বেবি। তার মানে আমাকে দেখতে হবে, বা মাকে বাচ্চাকে ডিসচার্জ দেওয়ার সময় আমাকে তার হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন নিয়ে তাকে দেখতে হবে যে she is all right, then I will give her discharge. During the time of discharge আমি কি দিয়ে দিব তাকে প্রথমেই আমি বলবো যে আপনি আপনার হাইজিন মেনটেন করবেন, হেলদি হাইজিন মেনটেন করবেন, যাতে আপনার এপিসিওটমি ওন্ডে কোনো ধরনের ইনফেকশন না হয়। তাকে আমরা ব্যালেন্স ডায়েট দিব। ব্যালেন্স ডায়েটের মধ্যে আমরা যে সুষম খাদ্য দিব, যেমন কার্বোহাইড্রেট, যেমন একটা মাদার ল্যাকটেটিং মাদারকে তাদের এক্সট্রা 300 ক্যালোরি বেশি দিতে হয়। তার ডায়েট সম্পর্কে আমরা তাকে বলে দিব ডিসচার্জের সময়। দেন তার বাওয়েল ক্লিয়ার সম্পর্কে বলবো, তার ব্লাডার যেন রিটেন ইউরিন যেন না করে, তাকে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন করতে বলবো। বাওয়েল ব্লাডার সম্পর্কে অ্যাডভাইস দিব, তাকে ওন্ড নিয়ে কেয়ার করতে হবে সেটা অ্যাডভাইস দিব। আরো কি অ্যাডভাইস দিব সে যেন বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায়, সেটার জন্য অ্যাডভাইস দিব। বাচ্চাকে ভ্যাকসিনেশন সম্পর্কে বলবো, and avoid intercourse at least 6 weeks, and also তাকে আমরা contraceptive advice দিব। These are the advice during the discharge time. তাহলে আমরা হিস্ট্রি পেশেন্টের কমপ্লেইন শুনবো, এক্সামিনেশন করব, দেন উই আর গিভিং দ্য ডিসচার্জের সময় আমরা তার ডায়েট, bowel, bladder, care of the wound, and exclusive breastfeeding, বাচ্চার vaccination, and also contraceptive effect. Again, next, a lady had normal delivery, hospital 1 day back. What advice give during discharge? Already told. What are the importance of postnatal care? The importance of postnatal care, that means the care is given at the
puerperium, or it is known as the postnatal care. Postnatal care যখন আমার কাছে পেশেন্ট আসবে তখন সিস্টেমিক পোস্টনেটাল এক্সামিনেশন করলে কি হবে, তার হেলথটা ইমপ্রুভ থাকবে, তার গাইনোকোলজিক্যাল কোনো কমপ্লিকেশন থাকবে না, তাকে আমরা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিতে পারবো, তাকে আমরা বাচ্চার ভ্যাকসিনেশন সম্পর্কে বলতে পারবো। তাহলে ইম্পর্টেন্স হলো এইটাই, তার হেলথ স্ট্যাটাস, তার যদি ডায়াবেটিস থাকে, তার যদি প্রেশার থাকে, অথবা তার যদি হার্ট ডিজিজ থাকে, এনিমিয়া থাকে, ওইগুলো আমরা কারেকশন করব। অথবা গাইনোকোলজিক্যাল কমপ্লেন, দ্যাট ইজ দা কোনো লিউকোরিয়া থাকলো, অথবা কোনো প্রোলাপস থাকলো, অথবা পেরিনিয়াল টিয়ার থাকলো, দ্যাট ক্যান বি কারেক্টেড। And breastfeeding and signs of bleeding. Early bleeding, early trimester bleeding, or late trimester bleeding. Early trimester bleeding, that means the abortion or miscarriage. Late trimester bleeding, that is the antepartum hemorrhage, that is the placenta previa or abruptio placenta. This is the bleeding. And then আমি কি বলবো, eclampsia. শোনা যাচ্ছে নাফিসা? Yes, ma'am. আচ্ছা, তাহলে late trimester placenta previa and the abruptio placenta. Eclampsia also the danger sign. And rupture membrane, danger sign. Cord prolapse is the danger sign. সুতরাং এইগুলো প্রথমেই আমরা ব্লিডিং, ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিং, লেট ট্রাইমেস্টার ব্লিডিং, eclampsia, rupture membrane, cord prolapse, hand prolapse, obstructed labor, prolonged labor, all are the danger sign of pregnancy. What is postnatal care? The postnatal care is the care given during the postnatal period. This is the systemic examination of the mother and systemic examination of the baby, and both. What advice will you give at the patient on discharge from the hospital? Already told. What do you mean by involution of the uterus? The involution of the uterus means the uterus in pre-pregnant state. Normal now, the pregnant state, the pre-pregnant state is known as the involution of the uterus. That is, the size of the uterus is in normal position. Normal size, this is the involution. Mention the rate of involution following normal vaginal delivery. Rate of involution mainly normal vaginal. After normal vaginal delivery, the uterus size is 13.5 cm. At first, the first 24 hours, it is static. Then after 24 hours, at 1 hour per day, it can be reduced the size about 1.25 centimeter. এইভাবে কি কয় 1.25 centimeter, it can be reduced. After the bladder evacuation, the length of the uterus is measured by, এটা কিন্তু পরীক্ষায় ধরে, ইনভলিউশন আমরা কেমনে মেজার করি। ব্লাডার ইভাকুয়েশনের পরে সিম্ফাইসিস পিউবিস থেকে ফান্ডাস পর্যন্ত, ফান্ডাস অফ দ্য ইউট্রাস, সিম্ফাইসিস পিউবিস থেকে ফান্ডাস অফ দ্য ইউট্রাস পর্যন্ত যে মেজারমেন্টটা, সেটাকে বলে মানে লেন্থ অফ দ্য ইউট্রাস ইমিডিয়েট আফটার ডেলিভারি। এটা কত থাকে ইমিডিয়েট আফটার ডেলিভারি? এটা থাকে 13.5 cm। তাহলে প্রথম 24 ঘন্টা সাধারণত কোনো চেঞ্জ হয় না। 24 ঘন্টার পরে প্রতিদিন 1.25 সেন্টিমিটার করে কমে এটা নর্মাল সাইজ এন্ড পজিশন, নর্মাল সাইজ এবং নর্মাল পজিশনে আসে 14 days. That means the 2 weeks later. What is cholesterol? Cholesterol is the secretion of the breast which contains serous-like fluid and serous-like fluid. It is known as the colostrum. This is the first breast milk or first secretion of the breast. It can be start from the pregnancy, but first 2 to 3 days colostrum may be present. What are the advantages of colostrum? Colostrum is contain the maximum protein, and fat and carbohydrate is in decrease in amount but increase in protein. It gives the immunity, it has immunity effect and also the laxative effect of colostrum.
And also advantage is it is the prevent the infection of the baby. A primipara had normal vaginal delivery 24 hours ago in hospital. When will you discharge? If patient can be discharged after 48 hours, we can discharge the patient after 48 hours. Write down the treatment or during discharge. During discharge, give the explanation, advice, give the advice. The asepsis is, that means the health hygiene is maintained, bowel bladder must be clear, about the diet, the balanced diet, and also the extra 300 calorie must be taken. That is maybe 2000 kilocalorie must be taken. And then care of the perineal wound. And then patient is the advice about the postnatal checkup and avoid intercourse. Women with para 3 had vaginal delivery 24 hours back. When will you discharge? Same. Now another good question: what contraceptive measure is appropriate for her and why? Normally একটা পেশেন্ট যখন ডেলিভারি হয় আমরা তাকে অনেক অফার দিয়ে থাকি, অনেক ধরনের কন্ট্রাসেপটিভ অফার দিয়ে থাকি। মেইনলি যে ইমিডিয়েট ডেলিভারির পরে আমরা সাধারণত কি কোন কন্ট্রাসেপটিভ অফার দেই, whether the IUCD ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস দিতে পারি, অথবা মিনি পিল দিতে পারি, অথবা ইনজেকশন দিতে পারি, ডিপোমেড্রক্সিপ্রোজেস্টেরন দিতে পারি ইনজেকশন, অথবা আমরা ইমপ্লানন দিতে পারি। এই চারটা আমরা দিতে পারি, অথবা বেরিয়ার কন্ট্রাসেপটিভ অ্যাকর্ডিং টু পেশেন্ট উইশ। যেটা পেশেন্ট পছন্দ করবে সেটাই আমরা তাকে দিব। তাকে আমরা সবগুলার আইইউসিডি, মিনিপিল, আইইউসিডি, মিনিপিল, ইমপ্লান্ট, ইনজেকশন, কন্ডম সবগুলার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবো। বলার পরে সে যখন যেটা চুজ করবে তাকে আমরা সেটাই দিব। দিস ইজ দ্য মেজার ফর কন্ট্রাসেপশন। A multiparous lady delivered a male baby 2 days back. What contraception she can be offered? আচ্ছা, এখন একটা কন্ট্রাসেপটিভ বেরিয়েছে ইমিডিয়েট আফটার ডেলিভারি। অনেক সময় আমরা কি দিয়ে দেই? আইইউসিডি দিয়ে দেই। পোস্টপার্টাম ইমিডিয়েট আফটার ডেলিভারি or immediate after delivery of the placenta, we are giving the postpartum IUCD দেই। কিন্তু অনেক পেশেন্ট যে নিতে চাবে তাকে দিব, যে নিতে চাবে না তাকে আমরা দিব না। ওকে, ক্যান ইউ ইউজ দ্য কম্বাইন পিল? না, আমরা কম্বাইন পিল কম্বাইন ওসিপি দিব না। কারণ এই কম্বাইন ওসিপি কি করে? ল্যাকটেশনকে ডিপ্রেস করে দেয়, মানে রিডিউস মিল্ক lactation, reduce breast milk amount and composition. For this reason, we don't use the combined OCP. It suppresses the prolactin level, so we are not giving the OCP. A woman came on 3rd perineum following vaginal delivery at home with 102 degree Fahrenheit temperature. What are the causes of this condition? প্রথমে আমাকে জানতে হবে at 3rd day of perineum vaginal delivery temperature 102. That means it is a puerperal pyrexia. The diagnosis is my puerperal pyrexia. What are the causes of this condition? The cause is mainly puerperal sepsis হতে পারে, and then urinary tract infection হতে পারে, respiratory tract infection হতে পারে, breast complication হতে পারে, wound infection হতে পারে, অথবা কোনো thrombophlebitis হতে পারে। These are the main cause of puerperal pyrexia. How will you evaluate her? আমি তাহলে তাকে কেমনে ইভালুয়েট করব? এই পাইরেক্সিয়া তাকে আমরা ইভালুয়েট করব এন্টিপার্টাম ইভালুয়েশন এন্ড ইন্টারপার্টাম ইভালুয়েশন এন্ড পোস্টপার্টাম ইভালুয়েশন। এন্টিপার্টাম ইভালুয়েশনে আমাকে দেখতে হবে যে এন্টিপার্টামে তার কোনো এনিমিয়া ছিল কিনা, ডায়াবেটিস ছিল কিনা, অথবা মেমব্রেন রাপচার হয়েছিল কিনা, এটাকে আমাকে একটা অথবা তার প্রি-এক্লাম্পসিয়া পিএইচ ছিল কিনা, এটা আমাকে একটা হিস্ট্রি নিতে হবে। এটার সাথে অনেক সময় পিউরিপেরাল টেম্পারেচার,
পিউরিপেরাল পাইরেক্সিয়া হতে পারে। এন্ড ইন্টারপার্টাম পিরিয়ডে আবার দেখতে হবে যে সে হাইজিন মেনটেন করে ডেলিভারি হয়েছে কিনা, অথবা তার প্রলং লেবার হয়েছে কিনা, অথবা তার অবস্ট্রাক্টেড লেবার হয়েছে কিনা, অথবা তার কোনো মানে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি দ্যাট ইজ দ্য ফোর্সেপ অথবা ভেন্টুস হয়েছে কিনা, এগুলার হিস্ট্রিও আমাকে নিতে হবে। এন্ড পোস্টপার্টাম পিরিয়ডে সে হাইজিন মেনটেন হয়েছে কিনা সেটাও আমাকে নিতে হবে। এইভাবে তাহলে আমাকে প্রথমে হিস্ট্রি নিতে হবে, এন্টিপার্টাম হিস্ট্রি নিতে হবে, ইন্টারপার্টাম ডেলিভারির হিস্ট্রি নিতে হবে, এন্ড পোস্টপার্টাম পিরিয়ডে হিস্ট্রি নিতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, পেশেন্ট যেহেতু আসছে পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করতে হবে, পেশেন্টের এক্সামিনেশন করতে হবে। জেনারেল এক্সামিনেশনে পালস, বিপি, এনিমিয়া, এগুলো আমাকে টেম্পারেচার, পালস, বিপি, এনিমিয়া, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, এগুলো আমাকে দেখতে হবে। দেন আমাকে কি করতে হবে, জেনারেল এক্সামিনেশন, দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন থার্ড ডে যেহেতু আমাকে কি করতে হবে, পার অ্যাবডোমিনালি কোনো টেন্স টেন্ডারনেস আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। পিবি এক্সামিনেশনে আমাকে করতে হবে কি, পিবি এক্সামিনেশন দেখতে হবে কোনো ফাউল স্মেলিং ডিসচার্জ আছে কিনা। সেইগুলা দেখার পরে আমাকে কিছু ইনভেস্টিগেশন দিতে হবে, যেহেতু সে পাইরেক্সিয়া। তাহলে আমাকে প্রথমেই দিতে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট দিতে হবে, কমপ্লিট ব্লাড কাউন্ট দিতে হবে, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ইনভেস্টিগেশন পাঠাতে হবে, হাই ভেজানাল সোয়াব পাঠাতে হবে। অনেক সময় আমরা ব্লাড কালচার পাঠাই, ইউরিন কেরাটিনিন পাঠাই, অনেক সময় আমরা সিরাম ইলেকট্রোলাইট দিয়ে থাকি, সিরাম ইলেকট্রোলাইট। এন্ড অলসো তোমাকে দিতে হবে সিরাম ফর সিআরপি দিতে হবে। And then ultrasonography of the abdomen to see any product of placenta retained within the uterus or not, সেটাও দেখতে হবে। And also দেখতে হবে, or any collection in the pouch of Douglas অথবা general peritoneum to evaluate, by this way evaluate her. And then accordingly treatment, if the puerperal sepsis, treatment of puerperal sepsis, UTI treatment, যদি তার RTI থাকে, ওন ইনফেকশন থাকলে, যদি ওন ইনফেকশন থাকে ওন থেকে তোমাকে সোয়াব পাঠাতে হবে ফর কালচার সেন্সিটিভিটি। By this way we evaluate her. A patient come to 10 days after delivery with high fever, lower abdominal pain, foul smelling discharge. দেখো lower abdominal pain and foul smelling discharge, high fever, lower abdominal pain, foul smelling discharge. What is your diagnosis? এটা কিন্তু ডায়াগনোসিস কনফার্ম বলেই দিছে, তার ফিভার আছে, পেইন আছে, vaginal discharge. That means that it is a case of puerperal sepsis. What is puerperal sepsis? The puerperal sepsis টা কি, যখন জেনিটাল ট্র্যাক্ট অর্গানে ইনফেকশন হবে ডিউরিং দ্য defined puerperal pyrexia. Defined puerperal pyrexia is defined as puerperal pyrexia is defined when the temperature is rises more than 100.4 degree Fahrenheit within two reading must be taken at least 24 hours apart and within 10 days of delivery. It is known as the puerperal pyrexia. Definitionটা কিন্তু বলতে হবে, টেম্পারেচার এত ডিগ্রি উঠবে 100.4 ডিগ্রি, 2 reading by 24 hours apart and 10 days of delivery. That is known as the puerperal pyrexia. What are the breast complications of the patients? দেখো ব্রেস্ট কমপ্লিকেশন কিন্তু ইনভেরিয়েবলি সবাইকে ধরে। যদি puerperal pyrexia আসে, তার মধ্যে ব্রেস্ট কমপ্লিকেশন ওয়ান অফ কজ অফ puerperal pyrexia। the breast complication কি হতে পারে, প্রথম দিনেই তোমার প্রথম 2-3 দিনের দিনেই কি হবে, ব্রেস্ট এনগর্জমেন্ট হয়। প্রথমেই কি হয়, ব্রেস্ট এনগর্জমেন্ট হইতে পারে, ক্রেক নিপল হইতে পারে, মাস্টাইটিস হইতে পারে, ব্রেস্ট অ্যাবসেস হইতে পারে, রিট্রাক্টেড নিপল হইতে পারে। তাহলে ব্রেস্ট কমপ্লিকেশন দেখো আমি মানে সিকোয়েন্স অনুযায়ী বলছি, সিকোয়েন্সলি কি মনে হতে পারে, ব্রেস্ট এনগর্জমেন্ট প্রথমেই হবে, ব্রেস্ট এনগর্জমেন্ট, তারপরে অনেক সময় ক্রেক নিপল হয়, ক্রেক নিপল থেকে তোমার কি হতে পারে, মাস্টাইটিস হতে পারে, মাস্টাইটিস থেকে কি হতে পারে, ব্রেস্ট অ্যাবসেস হতে পারে। এগুলো কিন্তু সিকিউরলি। ওকে, টেল মি দ্য ম্যানেজমেন্ট অফ ক্রেক নিপল।
দ্য ক্রেক নিপলটা কি, প্রথমে আমাকে বলতে হবে যে ক্রেক নিপলটা কি। ক্রেক নিপলটা হলো যদি তোমার সারফেস এপিথেলিয়াম অফ দ্য নিপল অথবা এরুলাতে যদি তোমার সারফেস এরিয়াটা তুমি র হয়ে যায় অথবা আলসারেটেড হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি ক্রেক নিপল। ইট ইজ ভেরি মাচ পেইনফুল ফর দ্য পেশেন্ট। ক্রেক নিপল থেকেই তোমার কিন্তু মাস্টাইটিসও হইতে পারে, ব্রেস্ট অ্যাবসেস হইতে পারে। সো ক্রেক নিপল মাস্ট বি ট্রিটেড। ক্রেক নিপল ট্রিটেড বাই, অনেক সময় আমরা বলি যে পেশেন্টকে অনেক সময় এক্সপ্রেস মিল দিতে বলি, অথবা অনেক সময় আমরা শিল্ড ইউজ করি, থিন শিল্ড ইউজ করি ফর ব্রেস্ট ফিডিং। অথবা আমরা পেশেন্টকে, তাহলে এই পেশেন্টকে আমাকে কি দিতে হবে, পেশেন্টকে অ্যানালজেসিক দিতে হবে। এন্ড পেশেন্টকে আমরা অনেক সময় এক্সপ্রেস করে দুধ খাওয়াইতে পারি, অথবা মেইনলি আমরা এটা হিল, ক্রেক নিপল হিল হওয়ার জন্য অনেক সময় মিল্ক, পেশেন্টের মিল্কেই ওই সারফেস এরিয়া, যেটা র সারফেস এরিয়া, ওই জায়গায় দিয়ে দেই যাতে এটা হিল হয়ে যায়। অথবা অনেক সময় আমরা মিকোনাজল অয়েনমেন্টও আমরা দিয়ে থাকি। তাহলে আমরা পেশেন্টেরকে কি বলবো, অ্যানালজেসিক দিব, অনেক সময় অ্যান্টিফাঙ্গাল দরকার লাগতে পারে, অনেক সময় শিল্ড ইউজ করতে পারি, অনেক সময় এক্সপ্রেস করে দুধ খাওয়াইতে হবে, অথবা অনেক সময় দুধটা আমরা ইউজ করতে পারি, অথবা মিকোনাজল ক্যান বি গিভেন টু হিলিং দ্য ক্রেক নিপল। What are the causes of subinvolution? Subinvolution কি, যখন involution is not occurred. Normal involution কি, normally involution and within 6 weeks uterus is in pelvis, that is the normal reproductive organ হয়ে যায়। কিন্তু যখন এটা ইউটারাসটা সাইজ ইজ বড় থাকবে, that is normal involution হবে না, it is known as the subinvolution. Subinvolution এর মেইন কারণ কি হতে পারে, রিটেন প্লাসেন্টা হতে পারে, যে কোনো ইনফেকশন যদি এন্ডোমেট্রাইটিস থাকে অথবা পেলভিক পেরিটোনাইটিস থাকে, ওইটার থেকে সাবইনভলিউশন হতে পারে, অথবা রিটেন থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, অনেক সময় ফাইব্রয়েড ইউটেরাস মে কজ দ্য সাবইনভলিউশন অফ দ্য ইউটেরাস। A patient came with fever for 3 days following the vaginal delivery. Define the condition of the patient. Puerperal pyrexia. Fever থাকলেই pyrexia. And enumerate the cause of such condition. Already told: sepsis, UTI, RTI, wound infection, thrombophlebitis, breast complication. These are the cause. What are the treatment of cesarean section wound infection? It is an important question. যদি cesarean section wound infection হয়, তো কি ধরনের ইনফেকশন হতে পারে? ছোট ইনফেকশন হইতে পারে, অথবা ওন ডেইসেন্ট হইতে পারে, অনেক সময় বাস্ট অ্যাবডোমেন হইতে পারে। আমি ধরি ওন ডেইসেন্টের কথাই বলি, যদি গ্যাপ হয়ে যায় ওনটা, তাহলে আমরা কি করব, প্রথমেই আমরা কি করব, একটা সোয়াব পাঠিয়ে দিব ফর কালচার সেন্সিটিভিটি, হোয়াট টাইপ অফ ইনফেকশন ওকার ফর কালচার সেন্সিটিভিটি। দেন আমরা কি করব, ওন ইনফেকশনটাকে আমরা ডেইলি ড্রেসিং করব, either by betadine or any other solution দিয়ে, অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে আমরা ড্রেসিং করব। ড্রেসিং করার পরে আমরা যখন দেখব যে ড্রেসিং এর মধ্যে আর কোনো আনহেলদি টিস্যু নাই, the healthy tissue, that is the granuloma is growing, granulomatous tissue is growing, in that situation we are again give the secondary stitch of the wound if needed. তাহলে আমরা কি করব, পেশেন্টের wound ইনফেকশন হলে কালচার সেনসিটিভিটি পাঠাবো। And then আরেকটা জিনিস দেখতে হবে, পেশেন্টের মেইনলি এনিমিয়ার জন্য, এনিমিয়া থেকে ইনফেকশন হয়, পেশেন্ট এনিমিক কিনা। যদি পেশেন্ট এনিমিক থাকে তাহলে আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, সেই এনিমিয়া কারেকশন করতে হবে, ওন্ডের সোয়াব পাঠাতে হবে, ওন্ডকে ড্রেসিং করতে হবে। ইফ ড্রেসিং ইজ, দেন আফটার দ্য ওন্ড ইজ হেলদি ওন্ড, দেন উই আর গিভ দ্য secondary stitch, and then secondary stitch follow after 10 days, then secondary stitch is removed. This can be treatment of cesarean section, wound infection. অনেক সময় আবার wound infection স্টিচ লাগে, আবার অনেক সময় লাগে না। আর বাস্ট অ্যাবডোমেন হলে another treatment. আচ্ছা, ওকে। A lady develops fever for 2 days, history of home delivery 5 days back. And what is the clinical diagnosis? Puerperal pyrexia. Mention the cause, already told. A 26 years lady developed temperature 100 degree, 3 degree Fahrenheit on the 5th day of spontaneous vaginal delivery following the term pregnancy. The temperature. This is again is the case of puerperal pyrexia. What are the investigation do you prescribe to reach the diagnosis? এখন হলো puerperal
investigation. What are the investigation? Mainly investigation already, that is the complete blood count দিতে পারি, আমরা ইউরিন আরএমই দিতে পারি, আমরা এক্স-রে টেস্ট করতে পারি, সিরাম ফর সিআরপি করতে পারি, আমরা সিরাম ক্রিয়েটিনিন করতে পারি, সিরাম ইলেকট্রোলাইট করতে পারি, অনেক সময় আমাদের ব্লাড কালচার করা লাগতে পারে। ওকে, দেন আমরা কি করতে পারি, কি ইনভেস্টিগেশন দিতে পারি, আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রাম করে অনেক সময় আমরা দেখি, অনেক সময় আলট্রাসোনোগ্রাম করতে হবে যে whether they are product of conception within the uterus or not. These are the investigation for diagnosis. যদি ইউরিন আরএমই করে দেখি যে ইউরিনে ইনফেকশন, treat the urine infection. If the uterine the peripheral sepsis, treatment of peripheral sepsis. If the peripheral sepsis হলে আমরা হাই ভেজানাল সোয়াব দিব। ওন্ড ইনফেকশন হলে ওন্ড ইনফেকশনের ট্রিটমেন্ট দিতে হবে অ্যাকর্ডিংলি। A patient develop 104 degree temperature, peripheral pyrexia. How will you investigate this? The investigation this investigation is given and then treatment accordingly. A 30-year-old lady came at 3 days of puriperium. 3 days of puriperium after home delivery, rise of temperature 101 degree Fahrenheit. What is your probable diagnosis? The probable diagnosis is peripheral pyrexia. How will you evaluate her? The evaluation either antepartum evaluation, interpartum evaluation, and postpartum evaluation. Antepartum evaluation already told the patient is anemic, diabetic, eclampsia, FPH, antepartum hemorrhage, অথবা rupture membrane, এগুলো আমাকে হিস্ট্রি নিতে হবে। And then পেশেন্টকে কি করতে হবে, পেশেন্টের ইন্টারপার্টাম পিরিয়ডে কোনো রাপচার মেমব্রেন ছিল কিনা, কর্ড প্লপ ছিল কিনা, প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার হিস্ট্রি ছিল কিনা সেটা আমাকে নিতে হবে। And then পোস্টপার্টাম পিরিয়ডে সে হেলথ হাইজিন মেনটেন হয়েছিল কিনা, অথবা সে এনিমিক থাকলে এনিমিয়া কারেকশন ছিল কিনা এটা নিতে হবে। And then investigation. By this way we evaluate her and then proper diagnosis and treatment given. A 30-year-old lady, para 2+0 home delivery 3 days back, now complaining of fever, 102 degree pain and redness of the lower abdomen, offensive vaginal discharge. What is your diagnosis? Offensive vaginal discharge, diagnosis is peripheral sepsis. How would you manage her? Now, the management, the patient can be managed the peripheral sepsis. The peripheral sepsis, the patient is admitted, must be admitted into the hospital. After admission into the hospital, the patient at first given the fluid, start the fluid, antibiotic. The antibiotic is given, which covered before giving the antibiotic, high vaginal swab is sent for or culture sensitivity. And then ampicillin, metronidazole, gentamicin, that covers the aerobic, anaerobic, gram-positive and gram-negative organism. Fluid antibiotic, then we are some investigation to the patient, whether the peripheral sepsis is either in the localized, only the uterus, or the pelvis, or generalized. প্রথমে আমরা একটা জেনারেল ট্রিটমেন্ট দিব, ফ্লুইড দিব, অ্যান্টিবায়োটিক দিব, ক্যাথেটারাইজেশন দিব। দেন যদি if it the any placenta within the uterus, it can be removed. Then if the pelvic peritonitis যদি থাকে, pelvic abscess থাকে, অনেক সময় আমরা কি করি, কলপোটমি করে pelvic abscess drain করি। But the patient is if the patient is in generalized peritonitis, in that case sometimes need the laparotomy of the patient. তাহলে আমার ট্রিটমেন্টটা কেমন হবে? পেরিফেরাল সেপসিসের প্রথমে আমাকে একটা জেনারেল ট্রিটমেন্ট দিতে হবে, ফ্লুইড দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, ক্যাথেটারাইজেশন দিতে হবে, ক্যাথেটারাইজ করতে হবে। দেন অ্যাকর্ডিংলি যদি ইউটেরাসের থাকে, ইউটেরাইন এক্সপ্লোর করতে হবে, পেলভিক পেরিটোনিয়াল কলপোটমি করতে হবে, অথবা ল্যাপারোটমি করতে হবে। বিফোর দ্যাট মাস্ট বি অল ইনভেস্টিগেশন শুড বি কমপ্লিটেড, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন, in creatinine, serum electrolyte, blood culture, and serum electrolyte, serum CRP, and ultrasonography. Okay? What are the other causes of peripheral pyrexia? Other causes are breast complication হতে পারে, urinary tract complication হতে পারে, RTI হতে পারে, অথবা wound infection হতে পারে, অথবা তোমার
thrombophlebitis হতে পারে। These are the other cause of puerperal pyrexia. Okay, a patient admitted with a foul smelling vaginal discharge, 4 days of, what is your diagnosis? The diagnosis is the puerperal abscess, puerperal sepsis, sorry. Foul smelling vaginal discharge, that is the puerperal sepsis. Investigation already told. How will manage a case? How will manage a case? What complication she may develop? এখন পিউরিপেরাল সেপসিস থেকে কি ডেভেলপ করতে পারে পেশেন্টের? দেখো, পিউরিপেরাল সেপসিস থেকে পেশেন্ট যদি আনট্রিটেড থাকে তাহলে পেশেন্টের জেনারেলাইজ পেরিটোনাইটিস হতে পারে। জেনারেলাইজ পেরিটোনাইটিস যদি আনট্রিটেড থাকে পেশেন্টের কি হতে পারে? পেশেন্টের সেপ্টিসিমিয়া হতে পারে। পেশেন্টের সেপ্টিসিমিয়া হলে কি হবে? এন্ডোটক্সিক শক হবে। এন্ডোটক্সিক শক থেকে কি হবে? পেশেন্ট ডেথ। বুঝেছো তোমরা জিনিসটা? যদি পেশেন্ট তোমরা বলছো যদি পেশেন্ট যদি আনট্রিটেড থাকে, হোয়াট কমপ্লিকেশন শি মে ডেভেলপ? হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? হোয়াট কমপ্লিকেশন শি মাইট ডেভেলপ? যদি পেশেন্ট আনট্রিটেড থাকে কি হবে? জেনারেল পেরিটোনাইটিস, সেপ্টিসিমিয়া, এন্ডোটক্সিক শক এন্ড পেশেন্ট ডেথ। যদি এন্ডোটক্সিক শক থেকেও সে বেঁচে গেল, দেন সাবসিকুয়েন্টলি কি হতে পারে? অ্যাকিউট পিআইডি হতে পারে, ক্রনিক পিআইডি হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, পেশেন্টের একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, এন্ড ক্রনিক পেলভিক পেইন থাকতে পারে। ওকে, a patient with foul smelling PV discharge with high fever 7 days following normal vaginal, that is the diagnosis. The diagnosis is puerperal sepsis. How to evaluate? Already told. A lady is history of delivery 7 days back. Now she complains of fever and small swelling discharge. How will? Already told. A woman came to 5 days after delivery. এটাও বলা হয়ে গেছে। What is your diagnosis? Investigation. How will you proceed the treatment? Already told. Okay. A primipara admitted into the hospital, history of home delivery 3 days and PV discharge. It is the puerperal sepsis. History of delivery 3 days, temperature, foul smelling, told. What is your diagnosis? Puerperal sepsis. Or define it. Puerperal sepsis defined, that means that it is defined as the after delivery infection into the reproductive organ. If infection into the reproductive organ after delivery, it is known as the puerperal sepsis. How will you manage this case? Already told. Delivered 3 days back, rise temperature, pain, offensive discharge, puerperal sepsis. How will treat the case? Diagnosis. A 24-year lady come at 3 days of puerperium, rise of temperature, already told. 20 years lady, 6 days after vaginal home delivery, pulse, BP, uterus 16 week size, tender. This is also the puerperal sepsis with sub-involution of the uterus. What investigation? Investigation told, management already told. Primary false discharge diagnosis, outline the plane of management, the general management and specific management. Then immediate hospitalization, nothing by mouth, and antibiotic and analgesic and antipyretic and and fluid management and arrange for blood transfusion. What are the complications may occur? Complication already told. Complication হইতে পারে septic shock হইতে পারে, death হইতে পারে, and acute PID, chronic PID হইতে পারে. Smelling it. How will proceed this management? A lady admitted into the labor ward, history of home delivery 7, foul smelling vaginal discharge. Already, what are the complication? What are the investigation? How will treat her? Already told. A lady of 30 years admitted to hospital, history of difficult home delivery 5 days back with stillbirth baby, and on examination toxic high rise of temperature found. This is also a puerperal sepsis. This puerperal sepsis is due to the obstructed labor. That means the difficult labor যেহেতু and stillbirth. যখন difficult labor আর stillbirth থাকবে তখনই আমাকে বুঝতে হবে this is the case of obstructed labor. What investigation will you advise her?
ইনভেস্টিগেশন আমি অলরেডি বলে ফেলেছি, পিউরিপেরাল সেপসিসের কমপ্লিট ব্লাড কাউন্ট থাকতে হবে, ইউরিন থাকতে হবে, ইউরিন আর রুটিন মাইক্রোস্কোপিক থাকতে হবে, সিরাম ইলেকট্রোলাইট থাকতে হবে, হাই ভেজানাল সোয়াব দিতে হবে, সিআরপি দিতে হবে, ক্রিয়েটিনিন দিতে হবে, সিরাম ইলেকট্রোলাইট করতে হবে, and ultrasonogram করতে হবে, and sometimes the blood culture. আচ্ছা, what are the common complications of puriperium? The common complication is বলা হলো, the common complication postpartum হিমেরেজ হতে পারে, রিটেন প্লাসেন্টা থাকতে পারে, পিউরিপেরাল সেপসিস হতে পারে, এইগুলাই কমন কমপ্লিকেশন। How will case treat a puerperal sepsis? এতক্ষণ আমরা সিনারিও দিয়ে সব ডায়াগনোসিস করেছি, puerperal sepsis এর ট্রিটমেন্ট হয়েই গেছে। A patient had cesarean section 5 days ago. Now she complained of high fever, pain, and discharge from the operative site for the last 2 days. What is its diagnosis? The diagnosis is wound infection. Wound infection আমরা কি করব এখন? How will you manage this? Wound infection আমরা কি করব? প্রথমে আমরা কি করব? পেশেন্টের সোয়াব পাঠিয়ে দিব ফর কালচার, wound-এর সোয়াব পাঠাবো ফর কালচার সেন্সিটিভিটির জন্য। দেন আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, and then dressing of the wound. And dressing of the wound করব, dressing of the wound করার সাথে সাথে যখন হেলদি wound আসবে তখন if need the stitch we are giving the stitch, if no need of stitch then healing the wound. অসুবিধা কি তোমার? ওনাকে আচ্ছা, তাহলে সিজারিয়ান সেকশন। নেক্সট, ভমিটিং ইন প্রেগন্যান্সি। A primary gravida at 10 weeks of pregnancy presented with excessive vomiting. What is your diagnosis? Hyperemesis gravidarum. What are the causes of this? The causes of mainly the young patient হইতে হবে, তার দেখা যাবে young patient, primary patient, তারপরে তার ফ্যামিলি হিস্ট্রি থাকতে হবে, তার হরমোন হলো বিটা এসসিজি রাইজিং থাকতে হবে, অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন অনেক সময় রাইজ থাকে, তার জন্য হতে পারে। অনেক সময় মাল্টিপ্যারাস পেশেন্টের হয়, অনেক সময় তোমার দেখা যাচ্ছে মাল্টিপ্যারাস পেশেন্ট অথবা মোলার প্রেগনেন্সি, এইগুলোতে এক্সেসিভ ভমিটিং হয়। তাহলে এক্সেসিভ ভমিটিং হচ্ছে তোমার প্রথম হলো ইয়াং প্রাইমারি পেশেন্ট, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে হবে, ডিউ টু হাই রাইজ অফ বিটা এসসিজি, ইস্ট্রোজেন প্রজেস্টেরন, and also the multigravid patient or molar pregnancy তে দেখা যাচ্ছে এরকম hyperemesis gravidarum. These are the reason for hyperemesis. What are the complication of such cases? তাহলে এই hyperemesis gravidarum এ কি কমপ্লিকেশন হতে পারে? hyperemesis gravidarum সাধারণত পেশেন্টের কি হয়? পেশেন্টের ডিহাইড্রেশন হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে কিটোএসিডোসিস হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, কিটোএসিডোসিস হতে পারে, পেশেন্টের অলিগুরিয়া হতে পারে, অ্যানিউরিয়া হতে পারে, এন্ড অনেক সময় দেখা যায় নিউরোলজিক্যাল সাইন সিমটম হয়, দ্যাট ইজ দ্য ওয়ার্নিক্স এন্ড ক্যাপালোপ্যাথি। পেশেন্ট কেমন জানি সাইকোলজিক্যালি আপসেট হয়ে যায়। A primary gravid come with history of amenorrhea 2 months and excessive vomiting. And on examination, she is dehydrated. What is your diagnosis? Hyperemesis gravidarum. Define your diagnosis. Diagnosis আমি কেমনে করব? Normally diagnosis patient history of amenorrhea থাকবে, already told, and excessive vomiting. Excessive vomiting কি? সে এত ভমিটিং করবে তার ডে টু ডে অ্যাক্টিভিটিস হ্যাম্পার্ড হবে, সেটাকে বলতেছে তোমার এক্সেসিভ ভমিটিং। এন্ড তার কি হতে হবে? সাথে তার ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, এন্ড পেশেন্ট অন এক্সামিনেশন করলে দেখা যাবে পেশেন্ট শান্তি নাই, and also the dehydrated tongue, and patient is emaciated, and pulse is rising. These are the diagnosis. তাহলে অ্যামেনোরিয়া হিস্ট্রি থাকবে, এক্সেসিভ ভমিটিং থাকবে, শাঙ্কেন আই থাকবে, ডিহাইড্রেটেড থাকবে, পেশেন্ট ওয়ারিড, অ্যাংজাইটি এন্ড কনফিউজ থাকবে। How will manage her? Immediately patient admitted into the hospital,
করতে হবে and nothing by mouth রাখতে হবে, then patient কে fluid start করতে হবে, fluid এর মধ্যে mainly DA এবং ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দিতে হবে, and পেশেন্টের নিউট্রিশন মেনটেন করতে হবে, পেশেন্টকে এন্টি এমিটিক ড্রাগ দিতে হবে, দেন পেশেন্টকে আস্তে আস্তে তোমার ড্রাই ফুড এন্ড দেন নর্মাল ফুডে আসতে হবে। ইনুমারেট দ্য কমপ্লিকেশন she may develop. ইনুমারেট দ্য কমপ্লিকেশন বললাম, অলিগুরিয়া নিউরিয়া ডেভেলপ করতে পারে, সাইকোলজিক্যাল আপসেট হইতে পারে, ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি হইতে পারে। দিস আর দ্য complication. A primary gravity 8 weeks of pregnancy, excessive vomiting on examination, severely dehydrated, temperature slight rise, pulse increasing, abdomen non-tender. What is the diagnosis? Hyperemesis. How will manage? That's already told. What are the complications? Already told. At 20 years, lady ammonia 10 weeks. What is your probable and how to manage? Admitted, nothing by mouth. Admitted into the hospital, nothing by mouth. Patient give the fluid and patient give the antiemetic drug and record the hyperemesis chart. Hyperemesis chart কি থাকবে? পালস থাকবে, বিপি থাকবে, নাম্বার অফ ভমিটিং থাকবে। এগুলো আমাদেরকে দেখতে হবে।